The speaker is not working. এক মিনিট, আমার স্পিকারটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে। আমি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমার আমার কথা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ একজন অনুপম মন্ডল মাইকটা অন করুন, আনমিউট করুন। হরে কৃষ্ণা। অনুপম মন্ডল প্রভু, কিছু বলুন আপনি। আমি শুনতে পাচ্ছি কিনা আপনার কথা, দেখি। বাকি শুনতে পাচ্ছেন না কিছু। অনুপম প্রভু, আপনার কথা, আপনি কিছু কিছু বলছেন কি? হরে কৃষ্ণা। টেস্ট স্পিকার। আমি এটা অফ করি। হরে কৃষ্ণা। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? অনুপম প্রভু, আপনি বলছেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন এখন ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ। ওকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাদের তৃতীয় পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामो राम रामो हरे हरे। সবাইকে আমাদের তৃতীয় পাঠে স্বাগতম জানাচ্ছি। শাস্ত্র অধ্যয়ন কৌশল কোর্স, এর আগে আমি দুটো পাঠ শেষ করেছি এবং আপনারা অনেকে পরীক্ষা সম্পন্ন করেছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা পরীক্ষা সম্পন্ন করেছেন। এখানে গরমটা একটু বেশি আছে। তো আমরা প্রথম পাঠে আলোচনা করছিলাম শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব, কেন শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্র অধ্যয়নের প্রয়োজনীয়তা কি, সেটা আমরা আলোচনা করছিলাম। তো অনেকে এর উপরে অনেক কিছু শেয়ারও করেছিলেন। আমরা পরীক্ষাতেও বিষয় ছিল যে কিভাবে আমাদের ভক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, এবং আমরা ভক্তিতে সুদৃঢ় হব এই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমরা ভক্তিতে সুদৃঢ় হতে পারি। তো অনেকে বলতে পারেন, আমি এরকম একবার শুনছিলাম একজন ভক্তের কাছ থেকে, এরকম ধারণা আছে। একবার আরেকজন ভক্ত, উনি একটা গ্রন্থ নিয়ে যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছেন, আরেকজন ভক্ত দেখে বলছেন, কি প্রভু হরে কৃষ্ণ, কোথায় যাচ্ছেন? কিন্তু যাচ্ছি প্রভু, আসছি। কি গ্রন্থ গ্রন্থ বই টই কাঁধে বগলে নিয়ে যা ঘুরছেন, আজকাল অনেক পণ্ডিত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। এত পণ্ডিত হলে হবে না, মহাপ্রভুর ভাবধারা পাণ্ডিত্য না, মহাপ্রভুর ভাবধারা নাচো গাও খাও হরিনাম করো, এই তো বই টই করে পণ্ডিত হলে হবে। হ্যাঁ, এটা ঠিক। পণ্ডিত বা পাণ্ডিত্য বা জ্ঞানে প্রয়াস মুদকস্য নমন্তি, এবং সেরকম যেটা বলা হচ্ছে, আমরা পাণ্ডিত্যের অহংকার, পাণ্ডিত্যের গর্ব, সেটাকে পরিত্যাগ করতে বলা হচ্ছে। কিন্তু তার মানে শ্রীমদ ভাগবতম পড়া, অধ্যয়ন করা, তারপর প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, সেটা পড়লেই যে আমরা পণ্ডিত হয়ে যাবো সেরকম না, সেটা পড়লেই যে আমরা একদম পাণ্ডিত্যের গর্বে অহংকারে মুক্ত হয়ে যাবো সেরকম না। তাহলে প্রভুপাদ কেন তার রাতের ঘুমটা পরিত্যাগ উৎসর্গ করে আমাদের জন্য বসে বসে এই গ্রন্থগুলো লিখেছে? আমার ইন্টারনেটটা একটু ডিস্টার্ব করছিল মাঝখানে। আশা করি শুনতে পাচ্ছেন আপনারা এখন। তো সেরকম একটা ধারণা আছে যে আমরা গ্রন্থ পড়লেই পণ্ডিত হয়ে যাব, আমরা
আর ভক্তি করবো না, সেরকম না। বরং প্রভুপাদ এবং আচার্যরা এই গ্রন্থগুলো দিয়ে গিয়েছেন আমাদের অধ্যয়ন করার জন্য। আমরা বলে থাকি মহাপ্রভুর ধারা এটা না, এই গ্রন্থ পড়া পাঠ করাটা মহাপ্রভুর ধারা না। তাহলে জগন্নাথ পুরী ধামে চোটা গোপীনাথ মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু আর গদাধর পণ্ডিত, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং কৃষ্ণ, আর গদাধর পণ্ডিত ছিলেন রাধা কৃষ্ণের বলা হচ্ছে, আর গদাধর পণ্ডিত রাধারানীর অবতার। তো স্বয়ং রাধা কৃষ্ণ অর্থাৎ গদাধর পণ্ডিত আর মহাপ্রভু দুজনে বসে কোটা গোপীনাথ মন্দিরে প্রতিদিন শ্রীমদ ভাগবতম পাঠ করতেন। এবং কি পাঠ করতেন? প্রহ্লাদ কথা, ধ্রুব কথা, সেটা পাঠ করতেন। তো স্বয়ং রাধা কৃষ্ণ বসে ভাগবতম পড়ছেন প্রতিদিন, আর আমরা এখানে বসে বলছি আমরা রাধা কৃষ্ণ অনুগামী বা আমরা মহাপ্রভুর ভক্ত বলছি, এগুলো গ্রন্থ পড়া, ভাগবত পড়া, এটা মহাপ্রভুর মত। তাহলে মহাপ্রভুর মতটা কি? তাহলে মহাপ্রভু কেন বসে বসে সময় নষ্ট করছেন, ভাগবতম বলছিলেন? আসলে শিল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে ব্যাখ্যা করছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমত আমরা একটা বর্ণনা করতে পারি যে অধর্ম আছে আর ধর্ম আছে। এখন অধর্মের মধ্যে আবার আমরা একটা বক্স বানাই এখানে, অধর্মের মধ্যে আমরা এখানে তিনটা বিষয় পেতে পারি। একটা হচ্ছে একদম অনৈতিক, একদম অনৈতিক। কিছু লোক আছে একদম অনৈতিক, তাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, তাদের কোনো বিন্দু মাত্র কোনো নীতি জ্ঞান নেই, একদম পাশবিক যারা আছে, একদম পাশবিক, কোনো নীতি মানবে না। ক্রিমিনাল যারা আছে, একদম ক্রিমিনাল, আতঙ্কবাদী, মানুষকে মেরে ফেলবে, বোম মেরে উড়িয়ে দেবে, বা দেখা গেল ঔষধে ভেজাল মিশিয়ে দেবে, খাবারে ভেজাল মিশিয়ে দেবে, এদের কোনো নীতি নেই, এরা একদম অনৈতিক, একদম নিচু স্তরে আছে। এটা খুবই জঘন্য, এটা অধার্মিক, অনৈতিক। এরকম অনেক লোক আছে, শিক্ষিত আবার, তথাকথিত শিক্ষিত, কিন্তু আবার অধার্মিক, অনৈতিক, ভাইরাস বানিয়ে দেবে, কত কিছু করতে পারে, একদম নিচে অনৈতিক। তার উপরে হচ্ছে এরা নৈতিক, তার উপরের শ্রেণীর লোকেরা হচ্ছে নৈতিক, কিন্তু তারা হচ্ছে কি নিরীশ্বর নৈতিক। এরা হচ্ছে নিরীশ্বর নৈতিক, মানে ঈশ্বরকে মানবে না, এরা কিছুটা নীতি মানে, কিন্তু এরা আবার এদেরকে বলা যেতে পারে নাস্তিক। এরাই হচ্ছে নাস্তিক, এরাই হচ্ছে নাস্তিক, নিরীশ্বর নৈতিকবাদী। ভগবত এরা নীতি কিছুটা আছে এদের, এরা এতটা এরকম মানুষকে মারবে না, খাদ্যে ভেজাল মেশানো, ঔষধে ভেজাল মেশানো, বা চোরা কারবারি করা, এই ধরনের ব্যাপার করবে না, ড্রাগ ডিলিং করা, স্মাগলিং করা, এই ধরনের কাজ করবে না। কিন্তু এরা ভগবানকেও মানে না, আবার ঈশ্বরকে মানে না, একটু নাস্তিক। এরা অনৈতিক থেকে কিছুটা উপরে আছে, এদের থেকে উপরে আছে। কিন্তু এদের থেকে উপরে হচ্ছে শেষর নৈতিক। শেষর নৈতিক অর্থাৎ এরা ঈশ্বরকে মানে, সে ঈশ্বর, ঈশ্বরকে মানে। এদেরকে এক কথায় বলতে গেলে আস্তিক, আস্তিক, আস্তিক। কিন্তু এরাও, এটা ভগবানকে মানে, এরা নৈতিক, এরা নিচের দুজন থেকে শ্রেষ্ঠ, কিন্তু কিন্তু আসলে এরাও অধার্মিক। এই তিন ধরনের লোকেরাই হচ্ছে অধার্মিক। এরা হয়তো, যেমন এদের কথাই চিন্তা করে দেখি আমরা, এদের এদের কথাই চিন্তা করে দেখি, এরা ভগবানকেও মানে, আবার নীতিবানও, কিন্তু এরা হয়তো ধর্মের নিয়ম মানছে না। ধর্মের নিয়ম কি? যেমন আমিষ আহার করা, রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হয়তো এটা একটা নীতিবান, ঠিক আছে, এরা নীতিবান, সত্য কথা বলে, মিথ্যা বলবে না, চুরি করবে না, ঘুষ খাবে না, ভালো, কিন্তু তারা আবার আমিষ আহার করতে পারে।
অর্থাৎ ধর্ম নিয়ম উল্লঙ্ঘন করছে। ধর্মের মধ্যে বলা আছে, শাস্ত্র বলা আছে আমিষার গ্রহণের একটা পন্থা দেয়া আছে, একটা রেগুলেশন দেয়া আছে। এরা এই রেগুলেশন মানবে না, না মেনে এরা তাদের মতো কাজ করবে, এই জন্য অধার্মিক বলা হচ্ছে। বা তারা হয়তো বিভিন্ন কার্যাবলী যা আছে ধর্মের নিয়ম আছে সেগুলি পালন করছে না, কিন্তু একটু ভগবানকে মানে, হ্যাঁ ভগবান বলতে কেউ একজন আছেন, ঠাকুর ঠাকুর ঠাকুর, পূজাতে একটু গেলাম, ঠাকুর বাতি দেখলাম, একটু দক্ষিণা দিলাম, ও টাকা ব্যাস হয়ে গেল। আমি ভালো লোক, আমি সৎ ব্যক্তি, আমি কাউকে ঠকাই না, কারো কাছে ঘুষ খাই না, কারো বিরুদ্ধে বলি না, আমি ভালো লোক, ভগবানকে মানি আমি ব্যাস। কিন্তু এরা আবার ধর্মের নিয়ম মানছে, এরা অনেক সময় অধর্মের নিয়ম, একটা অধর্ম করে ফেলে বিভিন্ন ভাবে। তো এরা হচ্ছে অধার্মিক, এই তিনজন। এদের উপরে যখন যাব আমরা, তখন আমরা দেখব ধার্মিক। এর উপরে হচ্ছে ধার্মিক। তো ধার্মিকের মধ্যে আমরা এটাকে আহ তিনটা ভাগে ভাগ করব। ধার্মিকদের মধ্যে তিন ধরনের ধার্মিক। কিরকম সেটা? একটা হচ্ছে ভক্তি প্রতিকূল, আর একটা হচ্ছে ভক্তি অনুকূল। ভক্তি প্রতিকূল আর ভক্তি অনুকূল, এই দুই ধরনের ব্যাপার আছে এখানে। তো এর মধ্যে আমরা বলতে পারি ভক্তি প্রতিকূল, এখানে আমরা ভাগ করতে পারি ভক্তি প্রতিকূল কর্ম, ভক্তি প্রতিকূল জ্ঞান। ভক্তি প্রতিকূল কর্ম, ভক্তি প্রতিকূল জ্ঞান আছে। অর্থাৎ এই ধরনের লোকেরা তারা ধর্ম করছে, এই যে তিনটার কথা, তিন ধরনের লোকের কথা বলবো এখন আমরা। এক, দুই, তিন। এরা কিন্তু ধার্মিক, ধার্মিক ভক্তি প্রতিকূল কর্ম করছে। যেমন মনে করুন স্কুল কলেজ খোলা, হাসপাতাল খুলে দেওয়া, বা দেবতার আরাধনা করা, নির্বিশেষবাদ অনুশীলন করা, নির্বিশেষ জ্ঞান অনুশীলন করা, এগুলি সবকিছু ধার্মিক, শাস্ত্রের কথা অনুযায়ী বলা আছে ধার্মিক। দেবতার পুজো করা, বা স্কুল কলেজ হাসপাতাল খুলে দেওয়া, গরিবকে খাবার, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলি ধর্মশাস্ত্রে করতে বলা হচ্ছে, এগুলো ধর্মের কাজ করছে। কিন্তু এগুলো আসলে ভক্তির অনুকূল না, প্রতিকূল। অর্থাৎ এগুলি করে তারা হয়তো ভক্তিতে কাছে আসতে পারছে না, ভক্তি থেকে দূরে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ আছে সেরকম, দেবতা উপাসনা করা, নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান, এই ধরনের বিষয় আছে ভক্তি প্রতিকূল। তার উপরে ভক্তি প্রতিকূল জ্ঞান যেটা বললাম, নির্বিশেষ জ্ঞান আছে, ব্রহ্ম জ্ঞান, নির্বিশেষ জ্ঞান, জল, যা মায়াবাদ, এগুলি তারা বেদের কথায় বেদই পড়ছে, বেদ পড়ছে, ইয়ে পড়ছে, শাস্ত্র পড়ছে, কিন্তু সেখান থেকে ওই নির্বিশেষবাদ জল্পনা কল্পনা করছে। তো সেটাও শাস্ত্রেরই জ্ঞান, ধার্মিক জ্ঞান, কিন্তু ভক্তি প্রতিকূল। আর এদের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি অনুকূল কর্ম আর ভক্তি অনুকূল জ্ঞান। ভক্তি অনুকূল কর্ম আর ভক্তি অনুকূল জ্ঞান, কর্মের থেকে জ্ঞানটা শ্রেষ্ঠ বলা হচ্ছে, কর্মের থেকে জ্ঞান উত্তম। তো এরা কিন্তু তারা যে কর্ম করছে ধর্মের মধ্যে আছে, এবং এটা ভক্তির অনুকূল আছে, এবং তারা যে জ্ঞান অনুশীলন করছে এটা ধর্মের মধ্যে আছে, ভক্তি অনুকূল আছে। তো যেমন আমরা ভগবানের সেবা করা, বা অনেক সময় দেখা গেল আমি অর্থ দান, মন্দিরে অর্থ দান করা, ভগবানের মন্দির বানিয়ে দেওয়া, এগুলি ভক্তির অনুকূল কর্ম। ভগবানের বাণী প্রচারের জন্য কিছু দান করা, এটা এগুলি ভক্তি অনুকূল কর্ম। আর ভক্তি অনুকূল জ্ঞান, আমরা শাস্ত্র পড়ছি, ভক্তি অনুকূল জ্ঞান, আমরা আমরা শাস্ত্র পড়ে অনেক তত্ত্ব বিভিন্ন কিছু, ভক্তি অনুকূল জ্ঞান। আর এর উপরে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে
হ্যাঁ, সর্বোচ্চ স্তরে গেলে সেটা হচ্ছে ভক্তি। এটা হচ্ছে ভক্তি। এই ভক্তিটা কি রকম? তো ভক্তি আবার এখানে বলতে পারি আমরা নাম কীর্তন, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ, ধামবাস, বিগ্রহ সেবা, এই 5টি অঙ্গ বলা হচ্ছে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা। তো এখন কথা হচ্ছে আমরা এখানে জুম করে আসি। এই যে এখানে ভাগবত শ্রবণে আছি আমরা, এখানে ভাগবত শ্রবণ করতে সরাসরি ভক্তির অঙ্গ, 5টি পঞ্চাঙ্গ ভক্তি বলা হয়, অঙ্গ হচ্ছে ভাগবত শ্রবণ, সরাসরি ভাগবত শ্রবণ। স্বয়ং মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর কথা, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে এই 5-এর অল্প সময়। এটা হচ্ছে সরাসরি ভক্তিয়াঙ্গ বলা হচ্ছে। এই জন্য শাস্ত্র পড়া, ভাগবতম পড়া, এটা এটা মায়া না। অনেকে এরকম বলে থাকে, আগে এরকমও ধারণা ছিল, এখন ধীরে ধীরে ভক্তরা বুঝতে পারছেন। আগে এরকমও ধারণা ছিল ভক্তদের মধ্যে, এরকম বলতো যে শাস্ত্র, এখনো আছে অনেকে বলে শাস্ত্র পড়া এগুলো মায়া, মায়ার মধ্যে আছে। সরাসরি ভক্তি অঙ্গ হচ্ছে এটা। তবে হ্যাঁ, আমরা যে শাস্ত্র পড়ছি, আমাদের শাস্ত্র পড়াটা হচ্ছে এখানে, আমরা আসলে শাস্ত্র যে পড়ছি সেটা হচ্ছে এই স্তরে, এই ভক্তি অনুকূল জ্ঞান। কেন এই এখানে যেটা বলা হচ্ছে ভাগবত শ্রবণের কথা, এটা স্বজাতীয় আশয়ে, যে ইয়েতে বলা হচ্ছে ভক্তির সিন্ধুতে, স্বজাতীয় স্নিগ্ধ ভক্তদের সঙ্গে রসাস্বাদন, রসিক ভক্তরা, বয়ম তু ন টিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে ইয়ৎ শৃণ্বতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে, তারা প্রতি পদে পদে রসাস্বাদন করে থাকে। সেটা হচ্ছে তাদের ভাগবত শ্রবণ। সেই স্তরে ভাগবত রসাস্বাদন করা। কিন্তু আমাদের স্তরে, আমরা যে স্তরে আছি, আমরা বেশিরভাগ কি করি? আমরা কি ভাগবতের রস আস্বাদন করতে পারি? আমরা অনেকটা তত্ত্ব বিশ্লেষণ করা, অনেকটা এক ধরনের, ঠিক আছে এটা করতে হবে, ওটা করতে হবে, বিভিন্ন কিছু। আমাদের স্তরে অনেকটা বিশ্লেষণাত্মক জ্ঞান, আমরা অনেকটা জ্ঞান চর্চার মধ্যে থেকে যাই ভাগবতম পড়তে গেলেও। তো এটা প্রয়োজন আমাদের জন্য, কেননা আমরা এখন এই স্তরে আছি, আমরা ভক্তি অনুকূল স্তরে আছি, অনুকূল স্তরে আছি। আর এই যে ও কৃষ্ণ, আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে মেসেজ পাঠাচ্ছেন যে ইন্টারনেটটা 30 মিনিটের জন্য বন্ধ থাকবে। হোয়াট ইজ দিস? তাহলে আমাদের ব্যাকআপ লাগাতে হবে। 30 মিনিটের জন্য বন্ধ থাকবে। ঠিক আছে, আমরা 1 মিনিট আমরা একটু অপেক্ষা করে একটু লাগাই, চেঞ্জ করি। ওকে, আচ্ছা, আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা যে স্তরে আছি, আমাদের এই শাস্ত্র পাঠ, শাস্ত্র অধ্যয়ন হচ্ছে ভক্তি অনুকূল জ্ঞান, কিন্তু একটা প্রয়োজন আছে। ভক্তি এতটুকু আমাদের প্রয়োজন। প্রথমত ধর্মের স্তরে গেলে, হ্যাঁ, এই পুরো বক্স, এই যে এই প্রতটুকু ঠিক আছে ধর্মের, কিন্তু এটাকে আবার আমরা স্বীকার করব না, এটাকে আমরা আবার স্বীকার করব না, এই স্তরটাকে। আমরা আবার ভক্তি প্রতিকূল ধার্মিক কাজও করতে চাই না, বা জ্ঞানও চাই না। আমরা যা চাই ভক্তি অনুকূল আর সরাসরি ভক্তি। এই 5টি হচ্ছে প্রত্যক্ষ ভক্তি, সরাসরি প্রত্যক্ষ ভক্তি। আর বাকি যা আছে সেগুলো ভক্তি, একটা কথা বলছেন, প্রত্যক্ষ ভক্তি আর পরোক্ষ ভক্তি, সাক্ষাৎ ভক্তি, এগুলো হচ্ছে সাক্ষাৎ ভক্তি।
সরাসরি ভগবানের নাম কীর্তন করা, সাধু সঙ্গ করা, ধাম বাস করা, বিগ্রহ সেবা করা, শ্রীমদ ভাগবত শ্রবণ কীর্তন করা, আস্বাদন করা, এটা সাক্ষাৎ। আর আমরা যে বিশ্লেষণাত্মক স্তরে যেটা করছি এটা ভক্তি অনুকূল জ্ঞান। তো সেজন্য আমাদের এই শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্রের আশ্রয় গ্রহণ করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত আমরা এখানে আসবো এটাতে আমরা নিষ্ঠা লাভ করব। এই অনুকূল কর্ম এবং অনুকূল জ্ঞানটা আমরা যত পাক্কা হবে, ধীরে ধীরে আমরা এই ভক্তির সরাসরি ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো। সরাসরি আমরা ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো। এছাড়াও আরেকটা কথা বলে আচার্যরা বলে থাকেন যে শ্রদ্ধা, আমরা বলি তো ওই দিন আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, যে কনিষ্ঠ উত্তম মধ্যম আর কনিষ্ঠ ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? শ্রদ্ধা আর সাধু সঙ্গ। কার কতটুকু শ্রদ্ধা আছে, কার কতটুকু সাধু বা শ্রদ্ধা আর শাস্ত্র যুক্তি, শ্রদ্ধা আর শাস্ত্র যুক্তি। শ্রদ্ধা আবার দু ধরনের শ্রদ্ধা আছে, দু প্রকার শ্রদ্ধা আছে। দু প্রকারের শ্রদ্ধা আছে, একটা হচ্ছে লৌকিকী শ্রদ্ধা, আরেকটা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। লৌকিকী শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা। লৌকিকী শ্রদ্ধা মানে কি না, কৃষ্ণ হচ্ছেন ভগবান। কিভাবে বুঝলাম সেটা আমি আমার জন্মের পর থেকে দেখছি, আমার বাবা, আমার ঠাকুরদা, ঠাকুরমা, মা সবাই বাড়িতে কৃষ্ণের পুজো করছেন, বা এলাকার সবাই জন্মাষ্টমী হচ্ছে, হ্যাঁ কৃষ্ণের ভক্তি করছে, ইয়ে করছে, কৃষ্ণের মূর্তি আছে আমাদের বাড়িতে বা আমাদের পাড়ায়, ঠিক আছে কৃষ্ণ ভগবান মানলাম। কৃষ্ণ ভগবান এটা কিভাবে আমি বুঝলাম? অন্যের দেখে, অন্যরা বলছে, হ্যাঁ বুঝলাম, এটা হচ্ছে লৌকিকী শ্রদ্ধা। ছোটবেলা থেকে দেখে আসছি কৃষ্ণকে সবাই পুজো করছে, ভগবান মানছে, আমিও মানলাম কৃষ্ণ। কিন্তু বড় হলাম যখন, বা ধীরে ধীরে এমন হলো, আমি হয়তো আমার বন্ধুদের সাথে গেলাম, স্কুলে কলেজে গেলাম, কেউ হয়তো বলে আসলো, অন্য ধর্মের কেউ এলো বা এরকম হয়তো কেউ এলো, এসে বললো কেন কৃষ্ণ ভগবান বলছো? কৃষ্ণ একজন কৃষ্ণ ভগবান হতে পারে, কৃষ্ণ একজন মানুষ, কৃষ্ণের জন্ম হয়েছিল, রক্ত মাংসের দেহ ছিল, মাতৃগর্ভে জন্ম হয়েছিল, তো ভগবান কিভাবে হতে পারে? এরকম অনেক কথা বলে দিল। হ্যাঁ ঠিকই তো। বা কৃষ্ণ কিভাবে এরকম অনৈতিক কাজ করতে পারে, অন্যের স্ত্রীর সাথে রাসলীলা করছেন, এই বিভিন্ন কিছু বললো। এগুলো শুনে মনে হয় হ্যাঁ ঠিকই তো, কৃষ্ণ যে ভগবান, এটা তো আমি তো এতদিন প্রশ্ন জিজ্ঞেস করি, সবাই বলছে কৃষ্ণ ভগবান, আমিও মেনে এসেছি কৃষ্ণ ভগবান, কিন্তু কেন কৃষ্ণ কেন ভগবান, কৃষ্ণ কেন ভগবান, এটা তো আমি আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি কাউকে। নিশ্চয়ই এটা ঠিক না, সংশয় দেখা দেবে আমাদের মনে, তখন সন্দেহ দেখা দেবে। আর এই সংশয় ধীরে ধীরে বড় হতে হতে, যেটা ওই জন্য বললাম আমরা, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, চতুর্থ অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছে। গীতার চতুর্থ অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলছে, যারা অজ্ঞ আছে এবং অশ্রদ্ধ ধান, শ্রদ্ধাবিহীন, তাদের হৃদয়ে সংশয় দেখা দেয় এবং তাদের বিনাশ হয়। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, এই হচ্ছে অবস্থা হয়ে যায় এদের। তো সেজন্য তখন বলছেন যে এই লৌকিক শ্রদ্ধাটা এটা এতটা দৃঢ় হয় না, দৃঢ় শ্রদ্ধা না, এটা অনেকটা ঠুনকো, এটা অনেকটা হালকা, ভাষা ভাষা, একটু হাওয়া লাগলেই এটা ভেঙে যেতে পারে। দ্বিতীয় রকম শ্রদ্ধা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। আমরা শাস্ত্র পড়ে বুঝে যুক্তিতর্কের মাধ্যমে আমরা প্রথমত যুক্তিতর্কের মাধ্যমে, ন্যায় যাই বলি না কেন, সবকিছুর মাধ্যমে আমরা শাস্ত্রকে প্রামাণিক বলে স্বীকার করব, শাস্ত্র প্রামাণিক একটা স্বীকার করব প্রথমত। তারপর শাস্ত্রের ভিত্তিতে আমরা দেখবো যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এটা শাস্ত্রীয় শ্রদ্ধা। আর যখন এভাবে আমরা শাস্ত্র পড়ে শুনে কৃষ্ণ যে ভগবান সেটা বুঝতে পারবো, তখন সেই শ্রদ্ধাটা দৃঢ় এবং পরিপক্ক হবে, তখন এটা আর নড়বড়ে হবে না। কেউ এসে বলুক, এসে কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ হচ্ছেন এরকম অন্যের স্ত্রীর সাথে রাসলীলা করেছেন বা এরকম করেছেন, বা কৃষ্ণ রক্ত অংশের মানুষ, মাতৃগর্ভের সাথে সাথে আমরা উত্তর দিয়ে দিতে পারবো, বুঝাতে পারবো যে এরা ভুল বলছে। তো সেজন্য আমরা নিজেদের শ্রদ্ধাকে দৃঢ় করতে গেলে শাস্ত্রীয় শ্রদ্ধার স্তরে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে লৌকিক শ্রদ্ধায় রয়ে যায় কি, এমনকি ভক্তিতেও আসি এমন একটা লৌকিক শ্রদ্ধা, হ্যাঁ এরা খুব খুব ভালো লোক, হরে কৃষ্ণ, এরা সবাই খুব ভালো, এরা অনেক বড়, সারা বিশ্বে এদের মন্দির আছে, বা এরা হয়তো হরিনাম করছে, এই করছে, ধুতি কুর্তা করছে, ওদের পোশাকটা, খাওয়া দাওয়াটা খুব ভালো, পোশাকটা খুব ভালো, এরকম একটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা আসি না। কেন আপনি কিভাবে ভক্তিতে আসছেন? আমি প্রসাদ খেয়ে এসেছি,
আপনি কিভাবে আসছেন? না, এতে এই লোকদেরকে ভালো লেগেছে, আসছি আমি। ঠিক আছে, অনেকে হয়তো এরকম স্তরে আসতে পারে বা ইয়ে করে, কিন্তু অন্তিমে যদি সেই শব্দটা শাস্ত্রীয় শব্দার স্তরে না পৌঁছে, প্রভুপাদ প্রসাদ খাইয়ে ভক্ত বানিয়েছেন, প্রচার করেছেন, সেরকম গিয়ে ওরা কিছু ফিলোসফি জানতো না, ঠিক অনেকটা লৌকিক শ্রদ্ধার বসে এসছে, কিন্তু তারপরে যদি এটা শাস্ত্রীয় শ্রদ্ধার স্তরে না আসে, তাহলে সেই শ্রদ্ধাটা সবসময় একটা নড়ে পড়ে থাকবে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাসের করে। তাই আমরা হয়তো সেরকম একটা লৌকিক একটা আবেগ, হয়তো আর্ত অর্থার্থী সেরকম মনোভাব নিয়ে এসেছি আমরা, জগতে দুঃখ পেয়েছি, ভক্তিতে চলে এসেছি, মনে হচ্ছে ভক্তি করতে আসলে আমি দুঃখ থেকে মুক্ত হতে পারবো, বা অর্থার্থী কোনো কিছু চাই আমার, এখানে ভক্তিতে গেলে অনেক আমার লাভ হবে, এদের সাথে গেলে অনেক লাভ হবে, এরা অনেক ধনী লোক, এরকম অনেক কিছু মনে করতে পারেন অনেকে। আর্ত অর্থার্থী, বা ভগবানের ভক্তি করলে ভগবানের কাছে চাইলে ভগবান টাকা পয়সা দেবেন, ধন দেবেন, সম্পদ দিবেন, বা আমাকে শক্তি দেবেন, সামর্থ্য দেবেন, সৌন্দর্য দেবেন, সেরকম মনোভাব নিয়ে আসতে পারেন। যে যে স্তরের থেকে আসুক না কেন, সেই শ্রদ্ধাটাকে শাস্ত্রীয় শ্রদ্ধার স্তরে নিয়ে আসতে হবে, আর না হলে সেই শ্রদ্ধাটা নড়বড়ে থাকবে সবসময়। তো এই দুটো পয়েন্ট আমি অ্যাড করতে চাইছিলাম আমাদের প্রথম ক্লাসের সাথে আজকে। ওকে, তো আজকের যে আমরা পার্টটা দেখব সেটা হচ্ছে আজকের যে পাঠটা দেখবো আমরা সেটা হচ্ছে তৃতীয় পাঠ। কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদ স্বয়ং প্রভুপাদ তার চরণ কমলে আমরা প্রতি জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের তৃতীয় পাঠ। শাস্ত্র ভাষ্যের ছটি কার্য। কি ছটি কাজ আছে যা শাস্ত্র ভাষ্যে সাধারণত হয়ে থাকে? শাস্ত্র ভাষ্যের ছটি কাজ। একটি শাস্ত্রের যে তাৎপর্য আছে, আমরা ভগবত গীতা পড়ছি, প্রভুপাদের ভগবত গীতা আছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, ভক্তিবেদের তাৎপর্য। এই তাৎপর্য মানে কি, এখানে কি কি আছে, কেন তাৎপর্য লেখার প্রয়োজন হয়? প্রথমত, তাৎপর্য লেখার প্রয়োজনটা কি হয়, কেন হয়? আমরা ঠিক যেরকম, যেমন ক্রিকেট খেলা দেখাচ্ছেন হয়তো অনেকে, বা ফুটবল খেলা দেখাচ্ছেন হয়তো অনেকে টিভিতে। তো খেলা হচ্ছে মাঠে, ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, আর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, দুজন ব্যক্তি বসে কথা বলছে ইংরেজিতে, কমেন্টেটর বলে এদেরকে, ধারাভাষ্যকার, কমেন্ট্রি করে। কমেন্ট্রি কেন করে না? ক্রিকেট খেলা চলছে এখানে, সাধারণ লোকেরা দেখছে, কিন্তু অনেক নিয়ম কানুন আছে ক্রিকেটে, হয়তো আমরা জানি না। এই ধারাভাষ্যকারেরা ব্রডকাস্ট গেটিং টু মাচ স্টাক। আচ্ছা, আজকে ইন্টারনেটে ডিস্টার্ব করছে, এই জন্য স্টাক হতে পারে। বাকিদের কি এরকম মনে হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে? আমার এখানে ইন্টারনেট ডিস্টার্ব করছে আজকে। তো এখানে মাতাজি, একজন মাতাজি লিখছেন যে ইন্টারনেটটা ব্রডকাস্ট ব্রোকেন হচ্ছে, তো বাকিদের কি এরকম হচ্ছে নাকি? হরে কৃষ্ণ। আপনারা কাদের কাদের সমস্যা হচ্ছে? বাকি ইয়েস প্রভুজি লিখছেন। ইয়েস প্রভুজি মানে কি, কোনটাতে ইয়েস বলছেন? আপনারা কি সমস্যা হচ্ছে তে ইয়েস বলছেন, নাকি সমস্যা হচ্ছে না তে ইয়েস বলছেন? খুব প্রবলেম হচ্ছে? নো প্রবলেম। মাঝে মাঝে কথা বোঝা যাচ্ছে না, তবে এখন শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি। আশা করছি এটা ভালো রেকর্ডিং হচ্ছে, এটা আর জুম জুম থেকে রেকর্ড হচ্ছে, তো আমরা পরবর্তীতে আবার আপলোড করব। দেখা যাক, আমরা কন্টিনিউ করি, একদম সম্ভব না হলে দেখা পরবর্তীতে দেখা যেতে পারে, আপাতত কন্টিনিউ করি।
তো ক্রিকেট খেলায় যেরকম ধারাভাষ্য করা হয়, কমেন্টেটর আছেন, তো আমরা বুঝতে পারি না এখানে কি হচ্ছে, মাঠে কি হচ্ছে, কোন একটা নিয়ম, ক্রিকেটের হয়তো কোনো নিয়ম থাকতে পারে আমরা নাও বুঝতে পারি। আচ্ছা, সুধামুখী রাধিকা মাতাজি বলছেন লুকস লাইক ইউ আর আস্কিং সামথিং। তাহলে আপনার ইন্টারনেটটাও সমস্যা হতে পারে, কেননা বাকিরা বলছেন ঠিক আছে, অডিও ইজ নট ক্লিয়ার, কথাগুলো ভেঙে যাচ্ছে। এখন এখন ঠিক আছে কি? আমি লাইন চেঞ্জ করি তাহলে, কানেকশন চেঞ্জ করছি। ওকে, এখন কেমন শোনা যাচ্ছে কি? ইয়েস বলছেন, হ্যাঁ। বাকি শুনতে পাচ্ছেন কি এখন? ওকে, ওকে, সবাই বুঝছেন ঠিক আছে, কয়েকজন বুঝছেন ঠিক আছে। ওকে, কি বলছিলাম আমরা? হ্যাঁ, তো কমেন্টেটররা কেন কমেন্ট্রি করেন? কোনো একটা নিয়ম হচ্ছে হয়তো ক্রিকেট খেলার, আমরা জানতে পারছি না, তো তারা জানেন এটা, তারা এটা বলছেন আমাদেরকে। কমেন্টেটর যারা আমাদের আচার্যদেরকেও কমেন্টেটর বলা যেতে পারে। কমেন্ট্রি মানে হচ্ছে ভাষ্য, আর ভাষ্যকার, এখানেও ভাষ্যকার আছেন। কি হচ্ছে, ভক্তি কিভাবে করতে হবে, বা এই শ্লোক কৃষ্ণ অর্জুন, কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথা হচ্ছে, আচার্যরা ভাষ্য করছেন যে এখানে এটা হচ্ছে, ওখানে এটা হচ্ছে। ওকে, তো শ্রী মধ্বাচার্যের অনুব্যাখ্যানের উপর শ্রী জয়তীর্থ তার ন্যায় সুধার 117 শ্লোকে উল্লেখ করেছেন। প্রথমত কি, 6টি কাজ, একটি শাস্ত্র ভাষ্যের 6টি কাজ আছে। প্রথম কাজটা স্পষ্টীকরণ, প্রথম কাজটা হচ্ছে স্পষ্টীকরণ করবেন, স্পষ্ট করে দেবেন কোন একটা কথা যেটা বুঝা যাচ্ছে না। দ্বিতীয় কথাটি হচ্ছে বিস্তার, যেখানে সংক্ষেপে বলা আছে এটাকে বিস্তার করবেন। তৃতীয় কাজ হচ্ছে সার সংক্ষেপ, কোথাও হয়তো অনেক বিশাল করে বলেছেন, এটাকে সার সংক্ষেপ করবেন। চতুর্থ ব্যাপারটি হচ্ছে বিষয় ভিত্তিক সংকলন, কোনো একটা বিষয় বিভিন্ন জায়গায় বলা আছে শাস্ত্রে, সেখান থেকে নিয়ে এটাকে নিয়ে এক জায়গায় এসে বিষয় ভিত্তিক সংকলন করবেন। পঞ্চম ব্যাপারটি হচ্ছে প্রামাণিকতা প্রমাণ, শাস্ত্রের অর্থাৎ এই যে কথা, যে শ্লোকের উপরে বা যে কথার উপরে ভাষ্য দিচ্ছেন, এই কথাটা যে আসলে প্রামাণিক, সঠিক, তার প্রামাণিকতা বা অথেন্টিসিটি প্রুভ করবেন, প্রমাণ করবেন। 6 নম্বরটা হচ্ছে অপব্যাখ্যা খণ্ডন, শাস্ত্রের অপব্যাখ্যা যা আছে খণ্ডন করবে। এই হচ্ছে 6টা কাজ, আমরা দেখবো একে একে। প্রথমটা হচ্ছে স্পষ্টীকরণ। क्वचित अनुक्त अंशस्य उक्तिः, क्वचित अनुक्त अंशस्य उक्तिः, ক্ষেত্র বিশেষে যা অন্তর্নিহিত বা অনুক্ত আছে তা স্পষ্ট করে উক্ত করা বা প্রকাশ করা। যা অনুক্ত আছে, অর্থাৎ যা অনুক্ত কথা মানে যা উক্ত মানে বলা হয়েছে, অনুক্ত মানে বলা হয়নি, যে কথা ব্যাপারটি অন্তর্নিহিত আছে সেটি স্পষ্ট করে ব্যাখ্যা করা, এটা একটা প্রথম কাজ। অন্তর্নিহিত বিষয়গুলিকে বের করে আনা, যেটা ভেতরে আছে, ভেতরের কথাকে বাইরে নিয়ে আসা, এক কথায় সহজ বাংলায় বলতে গেলে স্পষ্টীকরণ, স্পষ্ট করে বলা। উদাহরণস্বরূপ প্রথম শ্লোকে
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউৎসবঃ মামুকঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলছেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো, কি করেছিল তারা? প্রথম শ্লোকের অধ্যায়ের প্রথম শ্লোকে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। তো এখন দেখুন, যদি কেউ শ্লোকটা পড়ে, শ্লোকটা পড়ার পরে যদি শুধুমাত্র গীতার শ্লোকটা পড়ে গেল, মনে করুন তাৎপর্য নেই, মনে করুন প্রভুপাদের ভগবত গীতা নেই আমাদের কাছে, আমাদের কাছে প্রভুপাদের ভগবত গীতা নেই, শুধুমাত্র কি আছে, এরকম এক গীতা পাওয়া যায় আমাদের কাছে, এই যে আছে, কোথায় গেল আমার সেই গীতা, হ্যাঁ ছোট গীতা পাওয়া যায় না, গীতা প্রেসের ভগবত গীতা ছোট্ট গীতা পাওয়া যায়, এর মধ্যে এটা কত 5 টাকা 10 টাকা হবে দাম, এর মধ্যে পুরো ভগবত 700 শ্লোক আছে। তো অনেকে আছে এরকম গীতা রাখে বাড়িতে, বলছে আমার ঘরে গীতা গীতা আছে, হ্যাঁ আমার ঘরে গীতা আছে, আমার বাড়িতে প্রভু গীতা একদম আছে, আমি ঠাকুরের সিংহাসনের পাশে রেখেছি গীতা, একদম আমার বাবা ঠাকুরদা সবাই গীতা পড়ে আসছেন, ওই গীতা এখনো আছে, গিয়ে দেখবেন এরকম ছোট্ট একটা গীতা আছে, ঘরে রেখে দিয়েছে, ব্যাস পড়ছে তো না হয়, আর পড়লেও হয়তো একটু খুললো একটু দেখলো কোনোভাবে উচ্চারণ করতে পারলো, বা দাঁত ভাঙে একটু কিছু পড়ে গেল, বাস হয়ে গেল, গীতা পড়ে নিয়েছে। আমি তো গীতা পড়ি, প্রতিদিন গীতা পড়ি, গীতা পড়েছি আমি, এরকম বলি। তার মানে আমরা এই ছোট গীতাকে না করছি, ছোট গীতা আছে, এটা আমরা, আমি এটা আমাদের কাছে, এটা আমিও রেগুলার এটা ইউজ করি শ্লোক মুখস্থ করার ক্ষেত্রে, বা এটা রেগুলার সাথে রাখার জন্য, বা রিসাইট করার জন্য, পাঠ করার জন্য এটা ব্যবহার করতে পারি। কিন্তু এই ছোট গীতা পড়ে আমরা বুঝতে পারবো না, শুধুমাত্র এখানে ওই শ্লোক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্লোকটা দেওয়া আছে, অনুবাদও নেই, বা কোনো কোনো গীতা হয়তো অনুবাদ দেওয়া আছে, ঠিক আছে, শুধুমাত্র অনুবাদ দেওয়া আছে, শুধুমাত্র শ্লোক অনুবাদ করে কি বুঝবো আমরা এখানে কি আছে এখানে? এই আচার্যের কাজ হচ্ছে, আচার্য এটাকে তাৎপর্য রচনা করছেন, এটা স্পষ্ট করে বলছেন প্রভুপাদার তাৎপর্যে। আর ধর্মক্ষেত্র কথার মানে কি, এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। আর ধর্মক্ষেত্র শব্দ মানে কি বুঝবেন আপনি, আমি কি বুঝবো এটার মাধ্যমে শ্লোকটা পড়ে গিয়ে? তাই আচার্যের কাজ হচ্ছে, আচার্যের ভাষ্যে তারা কি করেন সেটাকে স্পষ্ট করেন, ধর্মক্ষেত্র কথার মানে কি স্পষ্ট করে বললেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন, সেজন্য ধর্মক্ষেত্র শব্দটা ব্যবহার করা হয়েছে। এছাড়া বেদে বলা হচ্ছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, অত্যন্ত ধর্মপরায়ণ। দেখুন এই একটা কথা ধর্মক্ষেত্র, এই একটা ধর্মক্ষেত্র কথার উপর প্রভুপাদ কথা কথা লিখেছেন, আচার্যরা অন্যান্য আচার্যরাও টিকা করেছেন। ধর্মক্ষেত্রটা একটা পবিত্র স্থান, মঙ্গলময় স্থান, তীর্থস্থান, তার একটা মঙ্গলময় প্রভাব আছে, হয়তো এই প্রভাবটা পড়তে পারে দুর্যোধন বা পাণ্ডবদের উপরে, যার ফলে তারা যুদ্ধ নাও করতে পারে, কিংবা দুর্যোধন হয়তো মনে করতে পারে ঠিক আছে যুদ্ধ করে কি লাভ, তার মন পরিবর্তন হবে, বলবে ঠিক আছে আমি অর্ধেক রাজ্য দিয়ে দিলাম পাণ্ডবদেরকে, সেরকম মনে করতে পারে কুরুক্ষেত্রে গিয়ে। সেজন্য ধৃতরাষ্ট্রের মধ্যে একটা আশঙ্কা, একটা ভয় দেখা দিয়েছিল, সেই ভয়টার কথা এখানে বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যদি শুধুমাত্র আমরা এরকম ছোট গীতা নিয়ে পড়ে গেলাম, শ্লোক পড়ে গেলাম, বা হয়তো অনুবাদটা পড়ে গেলাম, বুঝতে পারবো না, ব্যাখ্যা জিনিসটা বুঝতে পারবো না, স্পষ্ট হবে না আমাদের কাছে। আচার্যরা স্পষ্ট করে বলেন যে এর মানে হচ্ছে এটা, এর মানে হচ্ছে ওটা। কিংবা দেখুন, যেমন দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোক আছে গীতায়, নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা নচা ভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখ না অস্তি, থাকতে পারে না বুদ্ধি, চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য, যে কৃষ্ণ ভাবনায় যুক্ত। আসলে এখানে অযুক্তস্য কথার মানে শুধুমাত্র যুক্ত না, কৃষ্ণ ভাবনা কথাটা কিন্তু আসলে আক্ষরিক ভাবে নেই এখানে, বা এখানে আবার অযুক্তস্য মানে কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির কথা বলা হয়েছে। তো অনুবাদটা আমরা পড়ি, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়?
এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এখন কথা হচ্ছে মূল সুখে কিন্তু নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচাযুক্তস্য ভাবনা। বলা হচ্ছে যার বুদ্ধিটা যুক্ত নয়, অযুক্ত আছে, সহজ কথা, যুক্ত অযুক্ত এটার অর্থ তো আমরা বুঝতে পারি। যেমন কি আমার আমার দুটো হাত এখানে যুক্ত আছে, আবার এখন যুক্ত না, আলাদা আছে, যুক্ত অযুক্ত বলতে পারি আমরা। চশমাটা আমার চোখের সাথে যুক্ত আছে, বাবার মুখের সাথে যুক্ত আছে, আবার এখন অযুক্ত আছে, আমরা বুঝতে পারি এটা। কিন্তু এখানে যুক্ত কথার অর্থটি অযুক্ত কথার অর্থটি প্রভুপাদ কেন বলছেন কৃষ্ণ ভাবনায় যুক্ত না বা কৃষ্ণ ভক্তিবিহীন? এরকম তো নিজের মতো মন করা হয়ে গেল না? অনেকে এরকম বলতে পারে নিজের মতো করে দিয়ে দিয়েছেন। কিন্তু আচার্যের কাজ হচ্ছে এটা স্পষ্ট করা। হ্যাঁ, আসলে একটা গ্রন্থ যখন পড়তে হয়, আমরা পড়ি, আমরা পরবর্তীতে আবার একটা শাস্ত্রার্থ মীমাংসাতেও হুট করে পড়ে নিলে হবে না, একটা পড়ে নিলাম হয়ে গেল, এরকম না, এরকম না। প্রথমত আচার্যরা কিভাবে টিকা বা ভাষ্য লিখেন, পুরো আচার্যরা এই পুরো গ্রন্থটিকে জানেন তারা, এবং দেখতে হবে গ্রন্থের শুরুতে কি বলা হয়েছে, শেষে কি বলা হয়েছে, বারবার কোন বিষয়টা রিপিট করা হচ্ছে। নেক্সট আগামী রবিবারের ক্লাসে এই বিষয়গুলো দেখবো। শুরুতে কি বলা হয়েছে, শেষে কি বলা হয়েছে, অভ্যাস বারবার কি রিপিট করা হচ্ছে, বিশেষ ইউনিক কি বলা আছে এই গ্রন্থের মধ্যে, এই গ্রন্থের যে গ্রন্থকর্তা, গ্রন্থের যে বক্তা, তার মনোভাবটা কি, এটা বলার সময় ঠিক কি মনোভাব নিয়ে বলেছেন, এই সমস্ত বিষয় দেখে তার ভিত্তিতে প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা করতে হবে। হুট করে একটা শ্লোক নিয়ে নিলাম পড়ে নিলাম, এরকম হবে না। যদি কেউ ভগবত গীতাকে বিচার না করে শুধুমাত্র একটা গীতার দ্বিতীয় ৬৬ নম্বর একটা শ্লোক নিয়ে বলে ঠিক আছে এটা দেখিয়ে নি, তাহলে সে বলবে আচ্ছা যার বুদ্ধি যুক্ত না, অযুক্ত আছে। কোথায় যুক্ত না? কেউ বলতে পারে যার বুদ্ধি দেবতার উপাসনায় যুক্ত না, কেউ বলতে পারে যার বুদ্ধি জ্ঞান যুগে যুক্ত না, কেউ বলতে পারে যার বুদ্ধি ধ্যান যুগে যুক্ত না, কেউ বলতে পারে যার বুদ্ধি নির্বিশেষ ব্রহ্ম উপাসনায় যুক্ত না, এরকম বিভিন্ন কিছু বলতে পারে অনেকে, যে যার মতো বলবে, যোগ আরাধনায় যুক্ত, বিভিন্ন কিছু বলবে। কিন্তু না, কিভাবে এটাকে ব্যাখ্যা করব আমি? পুরো ভগবত গীতা পড়ে ভগবত গীতার যে মূল বক্তা যিনি শ্রীকৃষ্ণ, তার কি মনোভাব ছিল, তা গীতার অন্তিমেও বলেছেন তিনি গিয়ে মনমনা হো মদভক্ত মদিয়াজীবা নমস্কুরু বা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, এটা ছিল কৃষ্ণের অন্তর্নিহিত মনোভাব। তো সেই অন্তর্নিহিত মনোভাবটাকে স্পষ্ট করতে হবে, প্রত্যেকটা শ্লোককে এই অনুযায়ী ব্যাখ্যা করবে, এই অনুযায়ী ব্যাখ্যা করতে হবে, নিজে আমাদের মতো করে বললে হবে না। এই জন্য প্রভুপাদ এই যে যুক্ত না এই কথাটিতে তিনি একটা ভাব অনুবাদ, ভাব যুক্ত করেছেন। যার বুদ্ধি, তাৎপর্য বলা হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না। কেন ভগবানের সেবার কথা বলছেন? সেবার কথা কেন বলছেন ভগবানের? দেবতার সেবা বলা যেতে পারে, অন্যান্য কিছু বলা যেতে পারে, জ্ঞান ধ্যান কর্মকাণ্ড এগুলো বলা যেতে পারে, কেন ভগবানের সেবার কথা বলছে? কারণ এই গীতার বক্তা কৃষ্ণ, এবং কৃষ্ণের মূল মনোভাব হচ্ছে মনমনা ভাব মত ভক্ত, আমার ভক্ত হো, আমার পুজো করো, আমার সেবা করো, এই জন্য এটা বলছে। তাই শিল প্রভুপাদ পুরো ভগবত গীতা পড়ে ভগবত গীতার মূল মনোভাব, ভগবত গীতার মূল উদ্দেশ্য, নিষ্কর্ষটা বুঝে প্রত্যেকটা শ্লোককে ব্যাখ্যা করছে। কিভাবে? যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত না। আসলে হয়েছে কি, যে যখন ইংরেজিতে প্রভুপাদের ভগবত গীতা, যেটা প্রভুপাদ লিখেছেন ভগবত গীতা এজ ইট ইজ, সেখানে প্রভুপাদ এই শব্দটা দিয়েছেন ইন কৃষ্ণ কনসিয়াসনেস, এটা ব্রেকেটের মধ্যে, থার্ড ব্রেকেটের মধ্যে আছে, তৃতীয় বন্ধনীর মধ্যে দিয়েছেন কৃষ্ণ ভাবনায় যুক্ত না, কৃষ্ণ কনসিয়াস। কিন্তু বাংলাতে যে ভগবত গীতা অনুবাদ করা হয়েছে, কোনো হয়তো ভুলবশত বা কোনো প্রিন্টিং টাইপিং মিস্টেক বশত এখানে ওই ইয়েটা উঠে গেছে, থার্ড ব্রেকেটটা নেই, থার্ড ব্রেকেটটা উঠে গেছে এখান থেকে। শুধুমাত্র যার ব্যক্তি, যে ব্যক্তির এরকম, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত, এরকম লেখা আছে। কিছুদিন আগে, বেশ আমি গত বছর অথবা ১-২ বছর আগে দেখেছিলাম, কিছু লোকের একজন লোক এরকম ভিডিও বানিয়েছে প্রভুপাদের ভগবত গীতার বিরুদ্ধে, ফেসবুকে শেয়ার করেছিল একজন আমার সাথে, যে এরকম দেখো সেই ব্যক্তি করেছে, কার বিভিন্ন ভগবত গীতা নিয়ে এসছে, এমনকি গৌরীয় ধারায় অনেক ভগবত গীতা নিয়ে এসছে, এবং দেখাচ্ছে দেখো বাকি কোনো ভগবত গীতায় এখানে কৃষ্ণ ভাবনা কথাটি নেই, শুধুমাত্র এই প্রভুপাদ, ইস্কনের প্রভুপাদের গীতাতে কৃষ্ণ ভাবনা কথাটা আছে। তার মানে এটা ভুল, উনি ওনার মন গড়া ভাবে এটা ব্যাখ্যা করেছেন, নিজের ইচ্ছা মতো দিয়ে দিয়েছেন, এরকম করে নিন্দা করে বানাচ্ছে ভিডিও।
কিন্তু তারা এটা বুঝতে পারছেন যে প্রভুপাদ কেন এটা দিয়েছেন। গীতার মূল অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে ভক্ত হওয়া, ভক্তি করা। সেজন্য প্রভুপাদ এখানে ব্রেকেট দিয়ে দিয়েছিলেন কৃষ্ণ ভাবনায়, সবাই বুঝতে পারে। কিন্তু বাংলা গীতায় ভুলবশত এই ব্রেকেটটা উঠে গেছে, ইংরেজি গীতায় ব্রেকেটটা আছে, সেই জন্য সমস্যাটা তৈরি হয়েছে, এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে। যাই হোক, তো মূল কথা প্রভুপাদ কেন এটা দিয়েছেন, এটা হচ্ছে স্পষ্টীকরণ। স্পষ্ট করে বলছেন, সরাসরি গীতা পড়ে বুঝতে পারবো না আমরা এটা কি বলা হচ্ছে, কৃষ্ণ কি বুঝাতে চাইছে। তাই কৃষ্ণের মনোভাবটা শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলছে, স্পষ্টীকরণ। তারপর দ্বিতীয়টি হচ্ছে বিস্তার। আচ্ছা, এখানে মনে হয় হাত তুলেছেন, প্রশ্ন করতে চাইছেন এই বিষয়ে। এই প্রশ্নটা আমি শুনে নিই তাহলে, দ্বিতীয় বিষয়ে যাওয়ার আগে। কার হাত তুলেছিলাম? কেউ একজন হাত তুলেছিলেন, হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার জন্য। ওকে, দেখা যাচ্ছে না এখন। যাই হোক, তো প্রথমটা হচ্ছে স্পষ্টীকরণ। দ্বিতীয় বিষয়টি হলো বিস্তার। বিস্তার মানে কি? क्वापि अति সংক্ষিপ্তস্য বিস্তরণম। ক্ষেত্র বিশেষে যা খুব সংক্ষেপে বলা হয়েছে তা বিস্তৃত হয়ে ব্যাখ্যা করা, বিশাল ব্যাখ্যা করে বর্ণনা করা। যে সংক্ষেপে বলা হয়েছে ব্যাখ্যা করা। क्वापि अति সংক্ষিপ্তস্য বিস্তরণম মানে কি? না, কখনো কখনো দেখা যেতে পারে যে খুব সংক্ষেপে একটা কিছু বলা হয়েছে, যেমন ষষ্ঠ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলেছেন, কচ্চিন নো ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণক্ষী। এ মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে। এটা আবার বিস্তার করছিল, যাই হোক। হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? এটা অর্জুন বলছেন ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণের কাছে। এখন শুধুমাত্র এইটুকু পড়ে কি বুঝতে পারলাম আমরা? ছিন্ন মেঘের কথা কেন বলছেন এখানে অর্জুন? ছিন্ন মেঘটা কি আসলে বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পারছি না। তো প্রভুপাদ তাৎপর্য কথাটাকে বিস্তার করে বলছেন, ওইটাকে ব্যাখ্যা করে বলছেন। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিকই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না, আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরা মেঘ একটি ছোট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। এই যে কথা, কনসেপ্টটা প্রভুপাদ এখানে ক্লিয়ার করলেন, ক্লারিফিকেশন করলেন, ক্লারিফাই স্পষ্ট করলেন এবং বিস্তার করলেন, ব্যাখ্যা করে বললেন আমাদের কাছে। অনেকটা একই রকম স্পষ্ট করে বিস্তার, তবে এটা মূলত আরো অন্যান্য জায়গাতে আরো বিস্তার করছে। মানে যে কোনো একটা বিষয় যদিও স্পষ্ট আছে, হয়তো কোনো কোনো বিষয় স্পষ্ট আছে, তথাপি এটাকে বিস্তার করবে, অর্থাৎ ব্যাখ্যা করে বলছে। ব্যাখ্যা, যেমন আমরা আগে আমাদের স্কুলে পরীক্ষাতে ছিল বাংলা, যখন আমরা একটা সাবজেক্ট ছিল বাংলাতে, এরকম আসতো ভাব সম্প্রসারণ করো। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। একটা ছোট্ট একটা লাইন দিয়ে দিল, বললো এই কথাটিকে, ভাবটাকে সম্প্রসারণ করো, ব্যাখ্যা করো নিজের ভাষায়, ভাব সম্প্রসারণ। তো আমাদের লিখতে হতো 1-2 পৃষ্ঠা লিখতে হবে এটার উপরে, 15-20 লাইন লিখতে হবে এটার উপরে, আরো বেশি লিখতে হবে, ভাবটাকে ব্যাখ্যা করে বলতে হবে। তো এখানেও আচার্যরা ভাব সম্প্রসারণ করে।
তৃতীয়টা হচ্ছে সার সংক্ষেপ। क्वचित अति विस्तृतया बुद्धि अनारूढ़स्य संक्षेपः। ক্ষেত্র বিশেষে যা অতিশয় বিস্তৃত আছে এবং তার ফলে সহজে বোধগম্য হচ্ছে না, তা সংক্ষেপে উপস্থাপন করা। অনেক বিস্তার করে বলা আছে এবং যার ফলে সহজে বোঝা যাচ্ছে না, তাকে সংক্ষেপে উপস্থাপন করছে। সংক্ষেপে উপস্থাপন করা। क्वचित अति विस्तृतया बुद्धि अनारूढ़स्य संक्षेपः। তো আমরা একটা ছিল ভাব সম্প্রসারণ করা, বাংলায় আসতো, আরেকটা আসতো সারাংশ সারমর্ম লিখো। ভাব সম্প্রসারণ 10 মার্কের ছিল, আসতো এরকম একটা কথাকে ব্যাখ্যা করতে হবে। আরেকটা ছিল প্রশ্ন, হয়তো একটা কবিতা দিয়ে দেয়া হলো বা দুটা প্যারাগ্রাফ দিয়ে দেয়া হলো, বড় বলা হলো এটাকে সারমর্ম সারাংশ করো, সংক্ষেপে লিখো। সংক্ষেপে লিখো মূল বিষয়টা কি সেটা দেখলে যত কম লিখবে, মানে ভাব সম্প্রসারণে বলা আমাদের এরকম মনোভাব বা এরকম বলা হতো যে ভাব সম্প্রসারণ মানে যত বেশি লিখবে তত মার্কস, আর সারাংশ মানে যত কম লিখবে তত মার্কস। তো এখানে আচার্যরা এটা করেন, কখনো কখনো কোনো একটা নির্দিষ্ট বিষয়কে অনেক ব্যাখ্যা করে বলছেন, যেটা 2 নম্বর পড়ে গেল বিস্তার। আবার কখনো কখনো কোনো একটা বিষয়কে অনেক বিষয় অনেক হয়তো অনেক শ্লোক ধরে একটা বিষয় বলা হচ্ছে, আচার্যরা এটাকে সংক্ষেপে বলে দিলেন, সার সংক্ষেপ করলেন। যেমন ভগবদ্গীতার 7ম অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন 7.1। তিনি বলছেন যে ভগবদ্গীতার এই 7ম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবানের শরণাগত হন না, তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ পুরো গীতার এই 7ম অধ্যায়ে কি কি বলা হবে সব অল্প কথায় প্রভুপাদ এখানে ব্যাখ্যা করে দিচ্ছেন, সারমর্ম করে দিচ্ছেন, সারাংশ করে দিচ্ছেন। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনের মাধ্যমে চিন্ময় উন্নীত হতে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের বলা হচ্ছে সেবায় যুক্ত করতে হবে এরকম। তো প্রথম 6টি অধ্যায়ে কি বলা হয়েছে একটা প্যারাগ্রাফের মাধ্যমে প্রভুপাদ সংক্ষেপে বলে দিলেন, সংক্ষেপ করে বলে দিলেন। এই হচ্ছে কথা। চতুর্থ বিষয়টি হচ্ছে বিষয় ভিত্তিক সংকলন, নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সংকলন করা। কোয়াপি বিক্ষিপ্তস্য একীকরণম। বিক্ষিপ্ত মানে হয়তো ক্ষেত্র বিশেষে কোনো একটি বিশেষ আলোচ্য বিষয়ের উপর বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন বিক্ষিপ্তভাবে কথিত দিকগুলিকে সমন্বয় করে একটি সহজ বোধ্য ও সরল ব্যাখ্যা উপস্থাপন করা। হয়তো কোন একটা বিষয়ের উপর বিভিন্ন শাস্ত্রে বলা, পদ্ম পুরাণে, নরসিংহ পুরাণে, বা এই সংহিতা ওই সংহিতা, স্কন্দ পুরাণে, বা এই মনুসংহিতা, বিভিন্ন জায়গায় বলা আছে এই একটা বিষয়ের উপর। আচার্যরা করবেন কি বিভিন্ন জায়গা থেকে শ্লোকগুলি নিয়ে নিয়ে বাছাই করে করে এক জায়গায় নিয়ে আসবেন, একটা সংকলন, থিমেটিক কম্পাইলেশন যাকে বলা হয়, থিমেটিক কম্পাইলেশন, বিষয়ভিত্তিক সংকলন করবেন। যেমন 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক, অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূতভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতে সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা বলেছেন। ভগবান যে সবকিছুর উৎস এটা বোঝানোর জন্য প্রভুপাদ তখন বললেন কি তাৎপর্যে বিভিন্ন জায়গা থেকে কোটেশন দিচ্ছেন। তাৎপর্যটা পড়ি আমরা। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে বা গোপলদাপনী উপনিষদে বলা হয়েছে, ইয়ো ব্রহ্মাণম বিদধাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ গাপয়তে স্ম কৃষ্ণ। ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে প্রদান করেছিলেন।
কৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অত পুরুষ বৈ নারায়ণ কাময়ত যাহা সুজয়তি সুজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করলেন। তারপর উপনিষদে আলো বলা হয়েছে নারায়ণাদ ব্রহ্মা জায়তে, নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাদ ইন্দ্র জায়তে, নারায়ণাদ অষ্টৌ বসবো জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশাদিত্য। নারায়ণের হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতির জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, তারপরে অষ্টবসুর জন্ম হয়, একাদশ রুদ্রের জন্ম হয়, দ্বাদশ আদিত্যের জন্ম হয়। নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বাংশ প্রকাশ। একই বেদে আরো বলা হয়েছে ব্রহ্মণ্য দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদে বলা হয়েছে। বলা হয়েছে এক বৈ নারায়ণ আসীন নো ব্রহ্মা নো ঈশান নাপ নাগ্নি সমৌ নেমে দাব্যা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন, ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, ইন্দ্র ছিল না, আকাশ নক্ষত্র ছিল না, সূর্য ছিল না, কেউ ছিল না, বিষ্ণুই ছিলেন। মহা উপনিষদ আরো বলা হয়েছে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রু যুগল থেকে। একইভাবে বেদে বলা হয়েছে ব্রহ্মা ও শিব, শিবের সৃষ্টিকর্তা যিনি তিনি হচ্ছেন সকলের আরাধ্য পরমেশ্বর ভগবান। এছাড়া আরো মুখসুদনে বলেছেন কৃষ্ণ প্রজাপতিম চ রুদ্রম চাপ্যহমেব সৃজামি বৈ তৌহি মানম ন বিজারিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ রুদ্র অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। পুরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণ পর দেবস তস্মাৎ জাতস চতুর্মুখ তস্মাৎ রুদ্রো ভবৎ দেবঃ সচ সর্বজ্ঞতাম গতঃ। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ তার থেকে শিবের জন্ম। তো দেখুন মূল বিষয়টা কি ছিল, ভগবান বলেছেন যে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, আমার থেকে সবকিছুর সৃষ্টি হয়। তো এই একটি বিষয়কে বোঝানোর জন্য প্রভুপাদ কত জায়গা থেকে কত নারায়ণ উপনিষদ, গোপাল দাকুনি উপনিষদ, তারপরে এখানে মোক্ষ ধর্ম, বরাহ পুরাণ, কত কত শ্লোক থেকে এখানে উদ্ধৃতি করছে একটি বিষয়ের উপর, কিভাবে ভগবান সমস্ত কিছুর উৎস, সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়, এই কথাটি বোঝানোর জন্য বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন উদ্ধৃতি এখানে দিচ্ছে। এটা হচ্ছে আচার্যদের কাজ, আচার্যের ভাষ্যের কাজ। তারা ভাষ্যে বা টিকাতে এই কাজটি করে থাকেন, তারা বিভিন্ন জায়গা থেকে সেই উদ্ধৃতি করে বিষয়টিকে আরো ব্যাখ্যা করেন আমাদের কাছে। তো এই হচ্ছে 4 নম্বর কথা যেটা আমরা দেখলাম। তারপর প্রামাণিকতা প্রমাণ, 5 নম্বরটি। 5 নম্বর কথা হচ্ছে প্রামাণিকতা প্রমাণ। কুত্রাপি উক্তস্য উপপাদনম, ক্ষেত্র বিশেষে শাস্ত্রের আলোচ্য বা পঠিতব্য অংশের প্রামাণিকতা প্রমাণ করা। যে বিষয়টা আলোচনা করা হচ্ছে বা পাঠ করা হচ্ছে সেই অংশের প্রামাণিকতা। কৃষ্ণ এখন বললেন, যেমন মনে করুন তৃতীয় স্কন্ধে ভাগবতমের সেখানে কপিল দেব বর্ণনা করছেন মাতৃগর্ভে ভ্রূণের উৎপত্তি কিভাবে হয়। কপিল দেব যা বলেন এটা ঠিক, আচার্যরা ব্যাখ্যা করবেন, হ্যাঁ অমুক পুরাণে বলা হয়েছে, এটা অমুক জায়গায় বলা হচ্ছে, এটা সব জায়গা থেকে নিয়ে এসে এটাকে হ্যাঁ এটা ঠিক, তার মানে এই কথাটা ঠিক। এখানে আবার মনে করুন কৃষ্ণ একটা গীতায় একটা কথা বলছেন বা ভাগবতে একটা কথা বলছেন, তো এটাকে প্রামাণিকতা প্রতিপাদন করা বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিয়ে, ওখানে ওটা বলা হচ্ছে, ওখানে ওটা বলা হচ্ছে, এখানে ওটা বলা হচ্ছে, বারবার বিভিন্ন জায়গায় এটা বলা হচ্ছে, এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম। তাই শাস্ত্রের আলোচ্য অংশ বা পঠিতব্য অংশ যেটা ঠিক সেটি প্রমাণ করা, সেই বিষয়টা প্রমাণ করছে। 5 নম্বর, এটা আমরা আবার উদাহরণটা দেখবো, যেমন ভাগবতের 2য় স্কন্ধ 9ম অধ্যায় 33 নং শ্লোক, চতুশ্লোকী ভাগবতম বলা হয়, সেখানে যাবো আমরা দেখবো এটা এখন। 6 নম্বরটা দেখে নিই, অপব্যাখ্যা খণ্ডন। অপব্যাখ্যা খণ্ডন করছে, ক্বচিৎ অপব্যাখ্যান নিরাসেন দৃঢ়ীকরণম। ক্ষেত্র বিশেষে আলোচ্য বিষয়ের অপব্যাখ্যাগুলি খণ্ডন করে মূল শিক্ষাটিকে দৃঢ়ভাবে স্থাপন করা, মূল শিক্ষাকে ভালোভাবে স্থাপন করা। ক্বচিৎ অপব্যাখ্যান নিরাসেন দৃঢ়ীকরণম।
দৃষ্টান্ত হচ্ছে 2:9-33 সেই শ্লোকে বর্ণনা করছেন, বা সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোকে বলছেন অরূপম, দ্বিতীয় অনুচ্ছেদে বলছেন অরূপম। অর্থাৎ যে কথাটা আমরা পড়ছি এখানে, হয়তো নির্বিশেষবাদীরা, মায়াবাদী বা জড়বাদীরা বা মুক্তিগামী তারা হয়তো এই কথাটিকে ভুল ব্যাখ্যা করতে পারে। আচার্যরা করবেন কি, ওই যে কি কি তারা ভুল ব্যাখ্যা করবে সেটাও এখানে উদ্ধৃতি করবেন, সেটাকে খণ্ডন করবেন, ভাগেই এখান থেকে খণ্ডন করে দেবেন। এটা হচ্ছে একটা আচার্যের কাজ। তো শাস্ত্র ভাষ্যের উপরোক্ত 6টি কার্যগুলি বৈষ্ণব অবৈষ্ণব নির্বিশেষে সকল বৈদান্তিক সম্প্রদায়ের ভাষ্য রচনায় লক্ষ্য করা যায়। এমনকি কেবলাদ্বৈত ধারার ভাষ্যগুলিতেও, অর্থাৎ মায়াবাদী ভাষ্যতেও এই বিষয়গুলি অনুসরণ করা হয়েছে বা হয়। ন্যায় সূত্র এবং মীমাংসা সূত্রের ভাষ্য উপভাষ্যগুলিও এ ধরনের হয়। বিভিন্ন রচনার উপর আধারিত উপভাষ্যগুলিও কমপক্ষে 6টি বিষয়ের সবকটি বা কমপক্ষে কয়েকটিকে অনুসরণ করে। প্রাচীন ভারতবর্ষের অধিকাংশ সাহিত্য রচনাগুলি এ ধরনের শাস্ত্র ভাষ্যের অন্তর্গত। সেরকম এটা হচ্ছে কথা। ঠিক যেরকম ওটা উদাহরণ একটা দেখছি আমরা, যেমন শ্রীধর স্বামীপাদ, তিনি বা তার টিকার উপর ভিত্তি করে জীব গোস্বামীপাদ লিখছেন, শ্রীধর স্বামী পাদের ইয়া ব্যঞ্জিতা ক্বচিৎ স্বয়ং দশম স্কন্ধ টিকা বৈষ্ণব তোষণী। দশম স্কন্ধের এই বৈষ্ণব তোষণী টিকার বিষয়বস্তু হচ্ছে সেই বিষয়গুলি যা কতিপয় স্থানে শ্রীধর স্বামীপাদ কর্তৃক প্রকাশিত হয়নি। শ্রীধর স্বামীর টিকাতে যে বিষয়গুলি প্রকাশিত হয়নি, তিনি করেননি সেই বিষয়গুলিকে আমি এখানে এটা সনাতন গোস্বামী লিখছেন তার দশম স্কন্ধ বৈষ্ণব তোষণী টিকাতে। এখানে শ্রীধর স্বামীপাদ যে বিষয়গুলি স্পষ্ট করেননি, এটাকে আমি স্পষ্ট করার চেষ্টা করবো, বাস। স্বামী পাদে ন যদ ব্যক্তম চা স্ফুটম ক্বচিৎ টিপ্পণী দশমে তত্র সেয়ম বৈষ্ণব তোষণী। দশম স্কন্ধের এই লঘু বৈষ্ণব তোষণী নামক টিপ্পণীর বিষয়বস্তু হচ্ছে যে শ্রীধর স্বামীপাদের দ্বারা প্রকাশিত হয়নি, বা যা প্রকাশিত হলেও স্পষ্ট হয়নি। জীব গোস্বামীপাদ লিখছেন। আসলে আমরা এই বিষয়গুলো দেখছি কোথেকে, আমরা আগে শুরুতে বলছিলাম জয় তীর্থ তার ন্যায় সুধা গ্রন্থ ছিল, জয় তীর্থ লিখছেন এই বিষয়গুলো অ্যানালাইজ করছেন। তো সেরকম হয়েছে যেমন মধ্বাচার্য, তিনি মহাভারতের উপরে ভাষ্য রচনা করেছেন, তিনি বেদান্ত সূত্রের উপর ভাষ্য রচনা করেছেন। তো পরবর্তীতে মধ্বাচার্যের ধারায় জয়তীর্থ আরেকজন আচার্য ছিলেন, তিনি এসছেন এবং তিনি করলেন কি, মধ্বাচার্যের যে ভাষ্য আছে বেদান্ত সূত্রের উপরে, সেটি কিভাবে বুঝতে পারবো আমরা, সেটিকে আরো স্পষ্ট করে, তাকে আরো ভালো করে স্পষ্ট করে ব্যাখ্যা করে তিনি আরেকটা ভাষ্য রচনা করেন। কিসের উপরে? মধ্বাচার্যের ভাষ্যের উপরে আরেকটা ভাষ্য লিখেছে জয়তীর্থ এসে। পরবর্তীতে জয়তীর্থের শিষ্যরা বা তার পরবর্তীতে তার ধারায় অন্য আরেকজন আচার্য এসে করেছেন কি, জয়তীর্থের এই ভাষ্যটা কিভাবে বোঝা যাবে আরো ভালো করে, এটা বোঝার জন্য আরেকটা ভাষ্য লিখেছে। আর পরবর্তীতে আরেকজন এসে ওই আচার্যের টিকার উপরে আরেকটা ভাষ্য লিখেছে। সেরকম প্রথমত মধ্বাচার্য ভাষ্য করেছেন বেদান্ত সূত্রের উপরে, আর তার ভাষ্যের উপরে মানে বলে না আমরা কমেন্ট্রি সাব কমেন্ট্রি ভাষ্য উপভাষ্য, একটার পরে আরেকটা, এটা পরে আরেকটা নিয়ে এসছে, আরেকটা ভাষ্য, আরেকটা ভাষ্য, সেরকম করেছেন ওটাকে বোঝার জন্য। এটা হচ্ছে আচার্যদের কাজ, আচার্যরা তাদের ভাষ্যের মধ্যে এই বিষয়গুলিকে ব্যাখ্যা করে। তো কেন আমরা এখানে এই বিষয়গুলি আলোচনা করছি, আমাদের কি কাজে আসবে? আমরা শাস্ত্র অধ্যয়ন কৌশল করছি, আমরা এটা আলোচনা করছি কেন, এটা কি কাজে আসবে? কেননা মনে করুন এখানে ফ্যান ঘুরছে, উপরে ফ্যান ঘুরছে, বা এখানে হয়তো ইন্টারনেট, আমরা কোর্স করতে ক্লাস করতে পারছি, আপনারা শুনছেন। কাউকে যদি জিজ্ঞেস করা হয় কি হচ্ছে এখানে, না এখানে পাখা ঘুরছে, ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, এটার নিচে বসে আমি ক্লাস দিচ্ছি, জুমে ক্লাস দিচ্ছি, ইন্টারনেটে ক্লাস সবাই দেখছে, সেরকম হয়তো বলতে পারি। কিন্তু যদি একজন ইলেকট্রিশিয়ান বা সায়েন্টিস্টকে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি হচ্ছে এখানে, সে বলবে এখানে
এসি কারেন্ট, ডিসি কারেন্ট, প্লাস মাইনাস ভোল্টে অনেক কিছু হয়ে এটার উপরে বিভিন্ন কানেকশন পেয়েছে, তারপরে মানে সে এটার উপরে আধা ঘন্টা এক ঘন্টা লেকচার দিয়ে দিবে কেন ফ্যানটা ঘুরছে। এই যে কথা বলছি আমরা ইন্টারনেটে, আমি কথা বলছি আপনারা শুনছেন, এই যে তরঙ্গ বিভিন্ন ওয়েভ যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি বিভিন্ন বিভিন্ন কিছু বলে এটার উপরে লেকচার দিয়ে দিবে। সে জানে কি হচ্ছে এখানে। মনে করুন এই বাড়িটা বানানোর সময় যে ইঞ্জিনিয়ার ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে একদম দেখে পুরোপুরি বলতে পারবে না এখানে এই কারেন্টটা এদিক দিয়ে গেছে ওদিক দিয়ে গেছে, সিস্টেম সকেট কোথায়, একদম পুরোপুরি তার পুরো ফ্রেমটা তার মাথায় আছে, সে জানে এটা। তো তার জানা আমাদের জানার মধ্যে পার্থক্য আছে। সে যে আমি বলছি পাখাটা ঘুরছে, সেও বলছে পাখাটা ঘুরছে, তো দুজনের দেখার মধ্যে বলার মধ্যে পার্থক্য। সে জেনে শুনে একদম তত্ত্ব বলছে এটা। তো কিভাবে আচার্যরা তারা টিকা লিখছেন, তাদের ভাষ্যটা কি হচ্ছে, যদি আমরা বুঝতে পারি যে আচার্যের ভাষ্যের মধ্যে কি কি বিষয় আছে, কি কম্পোনেন্ট এলিমেন্টস আছে, অ্যানালাইজ করতে পারি আমরা, তখন আমি হ্যাঁ আরো অ্যাপ্রিসিয়েট করতে পারবো, এটাকে আরো ভালো করে গ্রহণ করতে পারবো। হ্যাঁ এই দেখুন প্রভুপাদ এখানে স্পষ্টীকরণ করছেন, বা এই জায়গাতে প্রভুপাদ বিস্তার করছেন, ওই জায়গাতে প্রভুপাদ সংক্ষিপ্তকরণ করছেন, বা ওই জায়গাতে প্রভুপাদ বিষয়ভিত্তিক সংশোধন করছেন। আমরা একটু এখন ডিরেক্টলি স্টাডি করব, আমরা দেখার চেষ্টা করবো। যেমন প্রভুপাদের আমরা দেখি চতুশ্লোকী ভাগবতম আছে, শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 33, 34, 35 আর 36। 33, 34, 35, 36 এই চারটি শ্লোককে নিয়ে বলা হচ্ছে চতুশ্লোকী ভাগবতম, যা কিনা প্রথমত ভগবান ব্রহ্মার কাছে দিয়েছেন সৃষ্টির শুরুতে। মনে করুন এখানে বলছেন अहमेवा समेवाग्रे नान्यद यत् सतसत्परम पश्चादहम यदे तच्च योऽवशिष्येत सोऽस्म्यहम्। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম, তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না, এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরে একমাত্র আমিই আছি, প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকবে, সেরকম বলছেন ভগবান ব্রহ্মার কাছে। অহম এব আসম, আমি ছিলাম, অহম আসম, অহম এব আসম এব অগ্রে, আমি ছিলাম, অগ্রে মানে পূর্বে, না অন্যত ইয়ৎ সৎ অসৎ পরম, না অন্যত অন্য কেউ না, ইয়ৎ সৎ বা অসৎ, কার্যকারণ, সৎ অসৎ কার্যকারণ, পরম, পশ্চাৎ অহম পরেও আমি থাকবো, অহম মানে আমি পরমেশ্বর ভগবান, ইয়ৎ এই সমস্ত, এতৎ এই সমস্ত কিছু থাকবে না, চ যহ অবশিষ্যতে সহ অস্মি অহম, অস্মি মানে হই, আমি থাকবো শেষের দিকে, আর কেউ থাকবে না। তো সেটা বর্ণনা করছেন। প্রভুপাদ তাৎপর্য দেখবো এখন প্রভুপাদ কি বলছেন। এখানে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে লক্ষ্য করতে হবে যে পরমেশ্বর ভগবান অত্যন্ত দৃঢ়তা সহকারে বলছেন যে তিনি কেবল পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ছিলেন না। বলছেন এখানে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে লক্ষ্য করতে হবে যে পরমেশ্বর ভগবান অত্যন্ত দৃঢ়তা সহকারে বলছেন তিনি কেবল পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে, যে তিনি সৃষ্টির পূর্বে ছিলেন, তিনি কেবল সমগ্র সৃষ্টিকে পালন করেন এবং প্রলয়ের পর একমাত্র তিনি অবশিষ্ট থাকেন।
প্রলয়ের পর তিনি অবশিষ্ট থাকেন। ব্রহ্মাও ভগবানের সৃষ্টি। নির্বিশেষবাদীরা অদ্বৈতবাদ সিদ্ধান্ত উপস্থাপন করে বলে যে অহম পরম সত্য থেকে উদ্ভূত হওয়ার ফলে ব্রহ্মাও সেই একই অহম তত্ত্ব, এবং সেই সূত্রে পরমেশ্বর ভগবানের সঙ্গে ব্রহ্মার কোনো পার্থক্য নেই, এবং এই শ্লোকের বর্ণনা অনুসারে অহম তত্ত্ব ছাড়া আর কিছুই নেই। নির্বিশেষবাদীর এই যুক্তি মেনে নিলেও স্বীকার করতে হবে যে ভগবান হচ্ছেন স্রষ্টা অহম এবং ব্রহ্মা হচ্ছেন সৃষ্ট অহম। অতএব এই দুই অহমের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন মুখ্য অহম এবং গৌণ অহম। তো এই যে প্রভুপাদ এই যে এতটুকু কথা বললেন, এই যে এতটুকু কথা প্রভুপাদ বললেন, আমরা যা পড়লাম এতক্ষণ, এই ছটা শাস্ত্রভাষ্যের ছটা কাজ, তার মধ্যে প্রভুপাদ এখানে কোন বিষয়টা করছেন, কি করছেন এখানে প্রভুপাদ? কে বলতে পারবেন এখানে এই ছটা বিষয়ের মধ্যে কোনটা এখানে বলতে পারি আমরা? শাস্ত্রভাষ্যের যে ছটা কাজ আমরা বলছি, আশা করি আপনারা সকলে নোট করেছেন। স্পষ্টীকরণ, বিস্তার, সংক্ষেপকরণ, বিষয়ভিত্তিক সংকলন, প্রামাণিকতার প্রতিপাদন, অপব্যাখ্যা খণ্ডন, এগুলো অথর্ববেদ এখানে কি লিখেছেন? অর্পণ আছে, এটা পাঁচটা তেরোতে বলছেন, কি বিষয় বলছেন? যাই হোক, তো আপনার কাছে কি মনে হয় প্রভুপাদ এখানে কি স্পষ্টীকরণ করছেন নাকি প্রামাণিকতার প্রতিপাদন করতে, কি করছেন এখানে? ছটা কাজের মধ্যে কোনটা প্রভুপাদ করছেন এখানে? অনেক সময় একটা কাজের মাধ্যমে, একটা কথার মাধ্যমে, একটা বিষয়ের মাধ্যমে অনেকগুলা হতে পারে একসাথে, হতে পারে, কিন্তু এখানে কোনটা করছেন, কোনটা মোর একুরেট? স্পষ্টীকরণ বলছেন অনেকে, স্পষ্টীকরণ করছেন। কয়েকজন বলছেন স্পষ্টীকরণ, আর কে কি বলছেন? বাকিদের কি মনে হয়? কেউ বলছেন প্রামাণিকতা, প্রামাণিককরণ, এরকমও বলছেন। তো আমরা এখানে আসলে কি বলবো, এটাকে কি বলা যায়? এখানে প্রভুপাদ 6 নম্বরটা অপব্যাখ্যা খণ্ড। অপব্যাখ্যা খণ্ডন বলবো, আসলে স্পষ্টীকরণ না, স্পষ্টীকরণ বলা যেতে পারে, কিন্তু আসলে এক্স্যাক্টলি আরো একটু রয়েছে অপব্যাখ্যা খণ্ড। অর্থাৎ এই যে নির্বিশেষবাদীরা কি বলবে এই সম্বন্ধে, নির্বিশেষবাদীরা অদ্বৈতবাদ সিদ্ধান্ত উপস্থাপন করে বলেছে অহম মানে হচ্ছে, অর্থাৎ নির্বিশেষবাদীরা এই শ্লোকটির অপব্যাখ্যা করতে পারে, ভুল ব্যাখ্যা করবে। তো প্রভুপাদ করবেন কি, এই অপব্যাখ্যাটা খণ্ডন করছেন এখানে, লাস্টেরটা ব্যাখ্যা খণ্ডন করছেন। কিন্তু আমাদের সাধারণত সব লক্ষ্য করতে বৈদিক শাস্ত্রে এটা এই যে অহম দুটি বলা হয়েছে, তো এখানে অপব্যাখ্যা খণ্ডন করছেন। তো অপব্যাখ্যা খণ্ডনের সাথে সাথে এটাকে আবার প্রামাণিকতার প্রতিপাদন করছেন। এই যে বৈদিক শাস্ত্র থেকে, কঠোপনিষদ থেকে শ্লোক উদ্ধৃতি করে এনে এখানে প্রামাণিকতাটাও প্রতিপাদন করছেন এখানে, যে হ্যাঁ না, কঠোপনিষদে এরকম বলা হয়েছে, তোমাদের কথা ঠিক নেই, তোমরা যারা নির্বিশেষবাদীরা বলছো যে ব্রহ্মা আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, তোমাদের কথা ভুল, তোমরা ভুল করছো, মিথ্যা বলছো, সেরকম প্রতিপাদন করলেন। যেমন এখানে বলছে স্রষ্টা আমি এবং সৃষ্ট আমি, এই দুটি আমিকেই বেদে গুণগতভাবে এক বলে স্বীকার করা হয়েছে। উভয়ই নিত্য এবং চেতন, তার একটি আমি হচ্ছে স্রষ্টা এবং আমি, এবং তা এক বচন, এবং সৃষ্ট আমি বহু বচন, কেননা ব্রহ্মার মতো এবং ব্রহ্মার সৃষ্ট বহু আমি রয়েছে, এটি একটি সরল সত্য। পিতা পুত্র উৎপাদন করেন এবং পুত্র অন্য বহু পুত্র উৎপাদন করেন, এবং তারা সকলেই মানুষ রূপে এক হলেও পুত্র এবং পৌত্ররা পিতা থেকে ভিন্ন, আলাদা। পুত্র এবং পৌত্ররা কখনো পিতার স্থান অধিকার করতে পারেন না। পিতা পুত্র পৌত্র যুগপৎ ভিন্ন এবং অভিন্ন মানুষ রূপে তারা সকলেই এক, কিন্তু ব্যক্তিগতভাবে সম্পর্কে সম্পর্ক বিভিন্ন। তো
মূলত এই 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 যে কনসেপ্টটা, এই কথার ভিত্তিতে, এই অহম কথার ভিত্তিতে, এই যে অহম কথার ভিত্তিতে কিভাবে নির্বিশেষবাদীরা অপব্যাখ্যা করতে পারে, অপব্যাখ্যাটাকে প্রভুপাদ এখানে খণ্ডন করছে। তারপরে বলছেন এই শ্লোকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবান এবং ব্রহ্মা উভয়েরই ব্যক্তিত্ব অস্বীকার করা যায় না, অতএব চরমে আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব উভয় একই ব্যক্তি। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদীদের সিদ্ধান্ত চরমে সবকিছু নিরাকার, এই মতবাদকে খণ্ডন করলেন প্রভুপাদ। এদের মতবাদকে খণ্ডন, অল্পজ্ঞ নির্বিশেষবাদীর সিদ্ধান্ত এইভাবে খণ্ডিত হয়েছে যে আশ্রয় তত্ত্ব আমি হচ্ছে পরম সত্য, তিনি একজন সবিশেষ ব্যক্তি। তো আমরা যেটা অপব্যাখ্যা খণ্ডনের একটা উদাহরণ দেখলাম এখানে, যেটা আমরা 6 নম্বর পড়েছিলাম। তারপর এখানে আবার এই যে ভগবান বলছে সৃষ্টির শুরুতে কেবল আমিই ছিলাম, একমাত্র আমিই ছিলাম, প্রকৃতি পর্যন্ত ছিল না, আমি বর্তমান ছিলাম, তারপরে পরে আমিও থাকবো, পরে আমিই থাকবো। তো এটাও প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, এই যে বিভিন্ন জায়গা থেকে শ্লোক উদ্ধৃত করছেন, বাসুদেব বা ইদমগ্র আসীন ব্রহ্মা শঙ্কর এক নারায়ণ আসীন ব্রহ্মা নিশান। বৈদিক মন্ত্র থেকে উদ্ধৃতি করে এটাকে আবার তিনি প্রামাণিকতা প্রতিষ্ঠা করছেন, হ্যাঁ এটা ঠিক ঠিক। তারপর এই যে এখানে প্রভুপাদ এখানে বিষয়ভিত্তিক সংকলন করছেন, বিষয়ভিত্তিক সংকলন। শ্রীমদ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রে বহু স্থানে পরমেশ্বর ভগবানের অস্তিত্ব উল্লেখ করা হয়েছে, যেমন শ্রীমদ ভাগবতে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করেছেন, কি জিজ্ঞেস করেছেন? শ্লোক বলা হচ্ছে, কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত ঈশ্বর শক্তি হলেও তার বহিরঙ্গা মায়া শক্তি যাকে স্পর্শ করতে পারে না। তত্ত্বানাং ভগবান স্তেষাম প্রতিধা প্রতিসংক্রমঃ সংক্রমঃ তত্রেমম উপাসীরন ক উস্মিদনুষেরতে। সুদর্শন ব্যাখ্যা করেছেন যে সৃষ্টি যখন ধ্বংসপ্রাপ্ত হয় সেই সময় সেই ভগবান সেবা কে করে থাকতেন ইত্যাদি, বিভিন্ন জায়গা থেকে তিনি উদ্ধৃতি করছেন। তারপরে আমরা বৃহদারণ্যক উপনিষদ বিভিন্ন শ্লোক শাস্ত্রদের এখানে উদ্ধৃতি করছেন। তারপরে যখন পরবর্তী আমরা যেমন 36 নম্বর শ্লোকটা দেখি, এখানে দেখবেন 36 নম্বর শ্লোকটা হচ্ছে 35টা প্রয়োজন কৃষ্ণ প্রেমের কথা বলা হচ্ছে। 36 নম্বর শ্লোকটা হচ্ছে অভিধেয়। এখানে আসলে এই 4টা শ্লোক খুব গুরুত্বপূর্ণ, চতুশ্লোকী ভাগবতম। আমরা এই 4টি শ্লোকের উপর আলাদা করে একটা কোর্স করার পরিকল্পনা আছে। চতুশ্লোকী ভাগবতম, সৃষ্টির শুরুতে ভগবান কেবল ব্রহ্মাকে 4টি শ্লোক বলেছিলেন, ভাগবতমটা 4টি শ্লোকে ছিল। পরবর্তীতে আমাদের জন্য 4টা শ্লোক থেকে 18,000 শ্লোক করতে হয়েছে। এই 4টি শ্লোক ভালো করে বোঝা দরকার। আমাদের ইচ্ছা আছে, অভিলাষ আছে, এই 4টি শ্লোকের উপরে আমরা একটা স্পেশাল আলাদা করে কোর্স করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি পরবর্তীতে। তো এই 4টি শ্লোকে সম্বন্ধ বিধেয় প্রয়োজনের কথা বলছে। সম্বন্ধ, প্রথম 2টি শ্লোকে সম্বন্ধ ছিল, পরবর্তী শ্লোকে প্রয়োজন ছিল, শেষ শ্লোকে এসে অভিধেয়ের কথা বলছে, অর্থাৎ ভক্তির পন্থার কথা বলছে, ভগবত ভক্তির কথা বলছে। তো এখানে ভগবত ভক্তির কথা দেখুন, ভগবত ভক্তির কথা বলেছেন যখন প্রভুপাদ বিভিন্ন শাস্ত্র থেকে, শ্রীমদ ভাগবতে 4টি শ্লোকে মুখ্য নির্দেশ দেওয়া হয়েছে, ভগবত গীতাতে একই নির্দেশ দেওয়া হয়েছে। তারপর ভগবদ্গীতা থেকে ঈশ্বর শব্দ ভূতানাম তার কথা নিয়ে এসছেন এখানে। মনমনাহ মদভক্ত সেই শ্লোক বলছেন, গীতা থেকে নমাম দুষ্কৃতি নমুরা সেই শ্লোক বলা হলো, ভাগবতে পরাভব স্থাপত গৌত জাত। তারপরে আবার কোথায় ভক্তির মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে ভাগবতের 5ম স্কন্ধে। তারপর স্কন্দ পুরাণ থেকে ব্রহ্মানারায়ণ সংবাদ থেকে তিনি ভক্তির মাহাত্ম্য, ভক্তি যুগের অনুমোদন সম্বন্ধে নিয়ে আসছেন। তারপর লিঙ্গ পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ থেকে এই শ্লোকটি নিয়ে যে গোস্বামী একটা শ্লোক নিয়ে আসছেন, সেটা বর্ণনা করা হয়েছে। গরুর পুরাণ থেকে আরেকটা শ্লোক নিয়ে আসছেন, ভাগবত থেকে আরেকটি শাস্ত্রী ভক্তির ভগবতী কিঞ্চনা।
তো একটা বিষয় ভগবত ভক্তির মাহাত্ম্য বর্ণনা করার জন্য, গুরুত্ব বর্ণনা করার জন্য প্রভুপাদ বিভিন্ন জায়গা থেকে পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবতম, ভগবত গীতা, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উদ্ধৃতি করে তিনি গরুড় পুরাণ থেকে আবার বলছেন ভক্তির মাহাত্ম্যটা বর্ণনা করছেন। তার মানে এখানে তিনি বিষয়ভিত্তিক সংকলন করছেন, থিমেটিক কম্পাইলেশন। যেভাবে আপনারাও করতে পারেন, যেমন আমি যখন চৈতন্য চরিতামৃত পড়ছিলাম, চৈতন্য চরিতামৃত পড়ার সময় আমি আমাদের যে ইম্পর্টেন্ট শ্লোকগুলি আছে, মূল গুরুত্বপূর্ণ যেটা, সবগুলি ইম্পর্টেন্ট শ্লোক, কিন্তু আমার কাছে যেগুলি আমি সিলেক্ট করেছি এটা বিষয়ভিত্তিক সংকলন করার চেষ্টা করছিলাম, নোট করছিলাম যে মূল মূল কি শ্লোক আছে, প্রায় 600-700 শ্লোক ছিল সেখানে। তো পরবর্তীতে সেটাকে আমরা করে একটা বই প্রকাশ করেছিলাম, চৈতন্য পদ্যাবলী। এখানে মূলত কি, এটা মূলত আমি যখন চৈতন্য চরিতামৃত পড়ছিলাম আমি নোট করছিলাম ওখান থেকে ইম্পর্টেন্ট মূল মূল শ্লোক যেগুলো আমি শেখার চেষ্টা করছিলাম, সেই শ্লোকগুলো নিয়ে এসে এটাকে সিস্টেমেটিক করে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, প্রথমত সম্বন্ধ একটা দিক, অভিধেয় একটা দিক, প্রয়োজন একটা দিক, তিনটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা এই গ্রন্থটা ছাপানোর চেষ্টা করা হয়েছে। তো সেভাবে আপনারাও যখন নিজেরা যখন পড়বেন, নোট করে এই বিষয়গুলো দেখছি আমরা কেন, নিজেরা ভাগবতম পড়ার জন্য সময়, শাস্ত্র পড়ার সময় এই বিষয়গুলো দিয়ে আমরা এরকম নোট করতে পারি, বিষয়ভিত্তিক সংকলন আমরা আমাদের মতো করি না। প্রভুপাদ তার গীতায় কোথায় কি বলেছেন, বৈষ্ণব অপরাধ মনে করুন, বৈষ্ণব অপরাধ সম্বন্ধে কোথায় কোথায় বলা হয়েছে, একটু ভাগবতম করুন। যেমন প্রথম স্কন্ধে বলা হয়েছে অশ্বত্থামা পরীক্ষিতকে হত্যা করতে চেয়েছিল, মাতৃগর্ভে পরীক্ষিত হত্যা করতে ছিল। তারপর সিঙ্গি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিল, এটা একটা বৈষ্ণব অপরাধের কাহিনী হতে পারে। তারপর তৃতীয় স্কন্ধে দেখতে পাই আমরা চতুষ্কুমার জয় বিজয়ের কাহিনীতেও বলতে পারি, ঠিক আছে, ব্রাহ্মণ অপরাধে ব্রাহ্মণ অভিশাপ, এটা নিয়েও দেখা যেতে পারে। তারপর চতুর্থ স্কন্ধে সতী দক্ষের বৈষ্ণব অপরাধ ছিল, শিবজি নিন্দা করেছিল, শিবের প্রতি অপরাধ ছিল। ধ্রুব মহারাজের মা সুরুচি ধ্রুব মহারাজের কাছে অপরাধ করেছিল। তারপর পঞ্চম স্কন্ধে মহারাজ রঘুগণ তিনি বৈষ্ণব অপরাধ সম্বন্ধে কিছু শ্লোক বলছেন। তারপর ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতু ইন্দ্র তাদের কথা বলছেন। সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ মহান ভক্ত তাকে অত্যাচার করছিল। নবম স্কন্ধে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে এসে অপরাধ করছিল। এভাবে ভাগবতের কোথায় কোথায় বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলা হয়েছে, এটার উপর ভিত্তি করে থিমেটিক স্টাডি করতে পারেন, বিষয়ভিত্তিক সংকলন করতে পারেন। তো আসলে এই যে আমরা দেখলাম শাস্ত্র ভাষ্যের 6টি কাজ, যে আমরা দেখলাম এখন 6টা কাজ, কি 6টা কাজ ছিল? প্রথমত হচ্ছে স্পষ্টীকরণ, বিস্তার, সংক্ষেপকরণ, বিষয়ভিত্তিক সংকলন, প্রামাণিকতা প্রতিপাদন, আর 6 নম্বরটা হচ্ছে অপব্যাখ্যা খণ্ডন। তো একজন আচার্য তার ভাষ্যের মধ্যে, টিকার মধ্যে, তাৎপর্যের মধ্যে এই 6টা বিষয় করে থাকে লিখিতভাবে, রিটেন কমেন্ট্রি করে। আর একজন শিক্ষক বা একজন শাস্ত্রের যিনি শিক্ষক, শাস্ত্র যিনি পড়াচ্ছেন, তিনিও আসলে শাস্ত্রে একটা বিষয়ের উপর এই 6টা কাজ করে থাকেন। যেমন আমরা ভাগবতম ক্লাস দিই, ভাগবতম ক্লাস দেওয়া মানে কি, একটা শ্লোক বা গীতা ক্লাস দিচ্ছি আমি, গীতার দ্বিতীয় অধ্যায়ের 34 নম্বর শ্লোকের উপরে আমি ক্লাস দিচ্ছি তাৎপর্য করে। তার মানে কি, এই শ্লোকটা পড়লাম আমি, অনুবাদটা পড়লাম, তাৎপর্যটা পড়লাম, তারপর এই শ্লোকের উপরে প্রভুপাদের কোনো কথার উপরে হয়তো আমি স্পষ্টীকরণ করলাম, আর স্পষ্ট করে বললাম। কোনো কথার উপরে আমি হয়তো এটাকে বিস্তার করে বললাম। আবার প্রভুপাদ হয়তো অনেক কথা বলেছেন তাৎপর্য, এটাকে হয়তো আমি সংক্ষেপ করে বললাম কখনো। আর কখনো দেখা গেল আমি প্রভুপাদ ভক্তি যুগ সম্বন্ধে বলেছি, প্রভুপাদ হয়তো এখানে নাম হরিনাম সম্বন্ধে বলেছে। আমি তখন ভাগবতম থেকে, ভগবত গীতা থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, প্রভুপাদের তাৎপর্য থেকে, প্রভুপাদ আর কোথায় কোথায় নাম সম্বন্ধে বলেছে, হরিনাম সম্বন্ধে বলেছে, সবগুলিকে এক জায়গায় নিয়ে এলাম, বললাম, থিমেটিক কম্পাইলেশন হয়ে গেল, বিষয়ভিত্তিক সংকলন হয়ে গেল। তারপর প্রভুপাদ হয়তো একটা কথা বলেছেন তাৎপর্যে, এই কথাটা যে ঠিক এটা প্রামাণিকতা প্রতিপাদন করার জন্য বিভিন্ন শাস্ত্র থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি, প্রামাণিকতা প্রতিপাদন হয়ে গেল। তারপর প্রভুপাদ যে একটা কথা বলেছেন, এই কথার উপর ভিত্তি করে হয়তো আরো অনেকে একটা অপব্যাখ্যা করতে পারে। তাহলে আমি কি করলাম, আমি ওই অপব্যাখ্যাগুলি খণ্ডন করলাম,
তাহলে কি হয়ে গেল, এই ছটি কাজ যেটা প্রভুপাদ তার তাৎপর্যের মধ্যে করছেন বা আচার্য টিকার মধ্যে ভাষ্যের মধ্যে করছেন, আমরা ভাগবতম ক্লাস দিচ্ছি, গীতা ক্লাস দিচ্ছি বা আমরা ভক্তিশাস্ত্রী ক্লাস দিচ্ছি, মানে কি আমরা আসলে এটাই করছি। এটা আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা এই কাজের মধ্যে কি আমরা শিখলাম, আমরা কিভাবে শাস্ত্র পড়বো এই ছোটা বিষয় দেখে, আর আমরা কিভাবে ক্লাস প্রচার করতে পারি। আমরা যখন ক্লাস দেবো প্রচার করবো এই জিনিসটা করবো। এটা আজকে আমরা যে এই কোর্সটা, এটা শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন কৌশল না, এটা হচ্ছে শাস্ত্র প্রচার কৌশল। শাস্ত্র অধ্যয়ন এবং প্রচার দুটোই আমরা করতে পারি এইভাবে। টিচার মানে তিনি এটা করবেন কি, টিচার মানে তিনি যে টেক্সট আছে, যে বিষয়ের উপরে ক্লাস দিচ্ছেন তার উপরে কখনো তিনি বিষয়ভিত্তিক সংকলন করেন, কখনো তিনি অপব্যাখ্যা খণ্ডন করবেন, কখনো প্রামাণিকতার প্রতিপাদন করবেন, কখনো স্পষ্টীকরণ করবেন। আমরা যখন প্রবচন দিতে পারি বা ক্লাস দিতে পারি, লেকচার দিব, এই বিষয়গুলি আমরা মনে রাখতে পারি, কিভাবে আমরা এটা কাজে লাগাতে পারি। তো যত আমরা এটাকে প্র্যাকটিস করব, বুঝার চেষ্টা করব যে প্রামাণিকতা প্রতিপাদন মানে কি বুঝায়, তারপর বিষয়ভিত্তিক সংকলন মানে কি বুঝায়, কিভাবে হয়, লক্ষ্য করতে হবে, মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে, তত আমরা বিষয়গুলি নিজেরা ব্যবহার করতে পারব। এভাবে আমরা আরো কয়েকটা দেখি। আমরা আরেকটা গীতা থেকে একটা শ্লোক পড়ি, ভগবদ্গীতা থেকে একটা শ্লোক পড়ি, তাৎপর্য পড়ি। প্রভুপাদ যে এত কথা লিখেছেন, খালি খালি লিখে দেননি, একটা কিছু লিখে দিলাম বলে দিলাম এরকম না, যা ইচ্ছা বলে দিলাম সেরকম না। এটার পেছনে ছিল, প্রভুপাদ সিস্টেমেটিক্যালি সাইন্টিফিক্যালি লিখেছেন। মনে করুন গীতার 2য় অধ্যায় কোথায়, মনে করুন 2য় অধ্যায় শুরু পড়ছি আমরা। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিশিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। জাগতিক করুণা, শোক, চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দ তাৎপর্য। তো এতক্ষণ পর্যন্ত প্রভুপাদ কি বললেন, এই যে ওভারঅল প্রভুপাদ একটা বিষয় এখানে শুরুতে বর্ণনা করলেন। ওভারঅল একটা বিষয় বললেন, জাগতিক করুণা বা শোক এই সমস্ত কিছু হচ্ছে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। প্রথমে একটা সামারি দিয়ে দিলেন তিনি, একটা সংক্ষেপ করুন একটা সারমর্ম দিয়ে দিলেন প্রথমে তিনি, এই সমস্ত কিছু কিছু হচ্ছে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। তারপরে তিনি বলছেন মধুসূদন। এই শ্লোকে মধুসূদন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মধু নামক দৈত্যকে কৃষ্ণ হত্যা করেছিলেন। অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। তাহলে এখানে কি করছেন ভগবান, প্রভুপাদ কি করছেন, এই কথাগুলির মাধ্যমে প্রভুপাদ কি করছেন, এখানে স্পষ্টীকরণ করছেন না সংক্ষেপ করছেন না বিস্তার করছেন, কি করছেন এখানে? বলতে পারে স্পষ্টীকরণ। স্পষ্টীকরণ স্পষ্ট করছেন তিনি এখানে বিষয়টাকে। অর্থাৎ এই মধুসূদন শব্দ কথার মানে কি, মধুসূদন, এই মধুসূদন কথার মানেটা প্রভুপাদ এখানে স্পষ্টীকরণ করছেন। তারপর এই বিষয়টাকে আরো বিস্তার করছেন তিনি, কিভাবে এই অজ্ঞতার বিষয়টাকে, যে মানুষ কিভাবে করুণা প্রদর্শন করতে কেউ জানে না, যে মানুষ ডুবে যাচ্ছে তার কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন।
তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না, এই কথা যে জানে না এবং জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র। অর্থাৎ যে অনর্থক শোক করে। তো এই বিষয়টাকে, এই যে অজ্ঞতা, প্রথমে যে বললেন একটা বিষয়, অজ্ঞানতার বহিঃপ্রকাশ, এই জিনিসটাকে প্রভুপাদ আবার বিস্তার করছেন, এটাকে আবার বিস্তার করছেন, অজ্ঞানতার বহিঃপ্রকাশটাকে, যে অজ্ঞান, এটাকে বিস্তার করছেন। তারপরে এই যে বলছেন গীতার এই অধ্যায়ে জড় দেহ ও চেতনাত্মার সম্বন্ধে বিশদ আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, এই কথা বুঝিয়ে দিয়েছেন। তার মানে কি, এখানে তিনি পুরো গীতার দ্বিতীয় অধ্যায় একটা সামারি সংক্ষেপ করে দিয়ে দিলেন। গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ কি বলেছেন সব কথাকে এই দুটো লাইনের মাধ্যমে প্রভুপাদ সংক্ষেপ করে দিয়ে দিলেন, সংক্ষিপ্তকরণ করে দিয়ে দিলেন। তারপরে ভূতস্ত্বাকস্মলবিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। এখানেও প্রভুপাদ করছেন কি, তিনি এই কথার মাধ্যমে, আচ্ছা এই শ্লোক শুরু করছেন, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা, পরম তত্ত্বের চরম সীমা হচ্ছেন ভগবান। পরম তত্ত্ব উপলব্ধি তিনটি স্তর আছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান বর্ণনা করছেন। তাহলে এখানে দেখুন, চিন্তা করে দেখুন, এই শ্লোকের সাথে অনুবাদটা মিলান। শ্লোকে কি বলা হয়েছে? শ্লোকে বলা হচ্ছে, ভগবান বললেন, হে অর্জুন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে প্রজ্বলিত কিভাবে হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। এই কথা মূল শ্লোকে বলা হয়েছে। কিন্তু তাৎপর্যে প্রভুপাদ বলা শুরু করছেন, কৃষ্ণ হচ্ছেন ভগবান, পরম তত্ত্বের চরম তত্ত্ব। তারপরে তিনটি স্তর রয়েছে, বদন্তি তত্ত্ব, তত্ত্ববিদম, সেই শ্লোকগুলি উদ্ধৃতি করছে। তারপরে সূর্য রশ্মি, সূর্যগুলো, সূর্যমন্ডল, ব্রহ্মপুরাণ, আপনার ভগবান, সেই কথাগুলিকে এখানে ইঙ্গিত করছে। তারপর শিল ব্যাসদেবের পিতা পরমেশ্বর পরাশর মুনি ভগবান বিশ্লেষণ করেছেন। তো যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সমস্ত কিছু রয়েছে, তিনিই হচ্ছেন ভগবান। অনেক মানুষ আছে খুব ধনী, কেউ অনেক শক্তিশালী, কেউ সুপুরুষ, কেউ অত্যন্ত জ্ঞানী, কেউ অত্যন্ত অনাসক্ত, কিন্তু কেউ এমন নয় তার মধ্যে সবকিছু রয়েছে। ব্রহ্মসংগীতাতেও এই কথা বর্ণনা করা হয়েছে, ভগবানের কথা বর্ণনা করা হয়েছে, ভগবানের অনেক অবতারের কথা বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ হচ্ছেন আদিরূপ, পরম তত্ত্ব, পরমাত্মা, নির্বিশেষ ব্রহ্মের উৎস। তো কৃষ্ণের সামনে আত্মীয় পরিজনের জন্য অনুযায়ী অত্যন্ত অশোভন। এই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করছেন, কোথা থেকে। এখন বুঝতে পেরেছেন লিঙ্কটা কোথায়, কানেকশনটা কোথায়, চিন্তা করে দেখুন এখানে এই তাৎপর্য এবং শ্লোকের মধ্যে কানেকশন কোথায়। শ্লোকের মধ্যে বলছেন কৃষ্ণ যে, হে অর্জুন, এরকম অনার্য জুষ্ট, অস্বর্গকর, অকীর্তিকর এই কথা তোমার মধ্যে, এই মনোভাবটা তোমার মধ্যে এলো কোত্থেকে এলো, এরকম বলছে। আর তাৎপর্যের মধ্যে প্রভুপাদ ওই কথা, মানে শ্লোকের বিষয়টা টাচ না করে এখানে বলছেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, ব্রহ্ম পরমাত্মা ভগবান রয়েছে, ভাগবতে বলা হয়েছে ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মি,
সূর্যমণ্ডল, সূর্যগোলক আছে, তারপর ঈশ্বর পরম কৃষ্ণ সর্বস্ব ঐশ্বর্য যষ্টি জ্ঞান বইটাকে যার মধ্যে আছে তিনি ভগবান। অর্থাৎ প্রথমত ভগবানের মাহাত্ম্য বর্ণনা করছেন, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা প্রতিষ্ঠা করছেন প্রভু। তারপরে বলছেন যে এই কৃষ্ণের আত্মীয় হওয়া সত্ত্বেও, কৃষ্ণের আত্মীয় হওয়া সত্ত্বেও অর্জুন কিভাবে এরকম ভাব প্রবণতা বা এরকম অশোভন যুক্ত এই ধরনের আচরণ করছেন বা এরকম অনার্য জুষ্ট কথা বলছেন। এই হচ্ছে লিঙ্ক, কানেকশন এখানে। ওই একটা জিনিস বোঝানোর জন্য আগে আগে তাৎপর্যের পুরো অর্ধেক জুড়ে প্রভুপাদ করেছেন কি কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা প্রতিষ্ঠা করেছেন, আর তারপর এখানে এসে বলছেন যে কৃষ্ণের সামনে, কৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই সুখ অত্যন্ত অশুভন। অশুভন। তাই জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণকে উপলব্ধি করা। তো আত্মীয় পরিজনদের প্রতি অর্জুনের তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি, অনুমোদন করেননি। তো এখানে প্রভুপাদের লজিকটা বোঝার চেষ্টা করুন, প্রভুপাদের যুক্তিটা বোঝার চেষ্টা করুন। তাহলে এখানে প্রভুপাদ আমরা কি দেখতে পাই? এই ছটার মধ্যে স্পষ্টীকরণ করছেন, নাকি এখানে বিস্তার করছেন, নাকি এখানে সংক্ষেপ করছেন, নাকি এখানে বিষয়ভিত্তিক সংকলন করলেন, নাকি এখানে প্রামাণিকতা প্রতিষ্ঠা করলেন, নাকি এখানে প্রভুপাদ অপেক্ষা খণ্ডন করলেন? কি বলা যেতে পারে এই শ্লোকে এই তাৎপর্যটা করে প্রভুপাদ এখানে কোন কাজটা করেছেন? কি করলেন এখানে প্রভুপাদ? কি মনে হয় আপনাদের? কে বলছেন বিস্তার করছেন? বিস্তার ঠিক আছে, বলা যেতে পারে বিস্তার অনেক, অর্থাৎ কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান বিস্তার করে বলেছেন বলা যেতে পারে। কিন্তু মূলত এখানে কৃষ্ণ, মূলত এখানে প্রভুপাদ এই কথাটাকে তিনি বোঝানোর চেষ্টা করছেন। এই যে একটা কথা, এই ধরনের মনোভাব তোমার কোত্থেকে এলো? স্বর্গলোকে তো উন্নীত করবে না, পাপ রাশি বিনষ্ট করবে, এই যে এটা কোত্থেকে তোমার অনার্যের মতো। অর্থাৎ আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি, আমার সামনে দণ্ডায়মান আছো, আমি হচ্ছে নিত্য শাশ্বত পরমেশ্বর এবং কোনো আমি হচ্ছে অমল, আমার মধ্যে কোনো কলুষতা নেই। আমার সামনে দণ্ডায়মান হওয়া সত্ত্বেও তোমার মধ্যে কিভাবে আহ এইরকম একটা মনোভাব এলো? এটাকে প্রভুপাদ আরো স্পষ্ট করছেন। মূল ইয়েটা পড়ে এই ভাবটা বোঝা যাবে না, মূল অনুবাদটা পড়ে বা মূল শ্লোক, শুধুমাত্র শ্লোকটা পড়ে হয়তো এই ভাবটা বোঝা যাবে না। কিন্তু প্রভুপাদ সুন্দর করে তাৎপর্যের মধ্যে এই বিষয়টা নিয়ে এসছেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান হচ্ছেন একদম জ্যোতির্ময় প্রকাশ, তার সামনে থাকা সত্ত্বেও অর্জুন কিভাবে এই ধরনের ভাব প্রবণতা দেখাচ্ছেন, এটা এটা শোভনীয় না, অশোভন, যুক্তিযুক্ত না, যুক্তিযুক্ত না, যুক্তিযুক্ত না, সেরকম বর্ণনা করছে। এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়টা দেখলাম। আপনারা যারা, আমরা ক্লাসটা তো আছে এখানে ফেসবুক লাইভে আছে, পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোডও করবো, আপনারা এটা আবার রিভাইজ করতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন যে বিষয়গুলো ছিল। তো কোনো প্রশ্ন আছে কারো এখানে?
আচ্ছা, রেকর্ডিংটা আমরা তো ফেসবুকে আছে আর আমরা ইউটিউবে দেবো, যদি রেকর্ডিং চাইছেন। আচ্ছা, একজন বলছেন প্রশ্ন আছে কার? ঋষা রয়। তো যাই হোক, আপনাদের গত ক্লাসের যে পরীক্ষা ছিল সেটা দিয়েছেন, আমি আজকে বা কালকের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো, সবাইকে পাঠিয়ে দেবো। আর আগামী ক্লাসের যে মূল্যায়ন থাকবে, এটা আগামী ক্লাসের পরীক্ষা থাকবে, এটা সবার অ্যাসেসমেন্ট এটাই থাকবে যে এই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের, আশা করি গীতা সবার কাছে আছে, দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 3 থেকে 10 পর্যন্ত মনে করুন, এই কয়েকটা শ্লোক এটা পড়বেন আপনারা। পরে আপনারা আন্ডারলাইন করতে পারেন, না হয় আপনার খাতায় লিখতে পারেন যে এই 6টা বিষয় যা আছে আপনাদের মতো যা বুঝতে পেরেছেন, কোনটা স্পষ্টীকরণ, কোনটা বিষয়ভিত্তিক সম্পর্ক, কিভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করবেন, কানেক্ট করার চেষ্টা করবেন, সেটা নোট, এটার উপর ভিত্তি করে একটা নোট করবেন। অর্থাৎ এই 6টি বিষয়ের উপর ভিত্তি করে আপনারা গীতার দুটো শ্লোক দেখলাম আমরা, 3 থেকে 10 পর্যন্ত শ্লোকগুলো নিয়ে একটা নোট করবেন এবং সেটার পিকচার আপনারা সেন্ড করবেন। সেজন্য আমরা একটা ইয়ে করবো, এই গুগল ডকে বা ফর্মের মতো আমরা করবো গত ক্লাসের মতো, সেখানে আপলোড করে দেবেন, ওখানে আপলোড করে দেবেন। তো আমি পাঠাবো আপনাদেরকে, আজকেই পাঠাবো, তো সেটার উপরে আপনারা আপলোড করবেন। আর এখন কে প্রশ্ন করতে চাইছেন? আগের দিন বলেছিলেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের 7টা পন্থা বাংলায়, আচ্ছা বাংলায়, আচ্ছা এটা অনুবাদ করেছেন আমার কি মাতাজির নাম, ওই মাতাজি অনুবাদ করে দিয়েছেন। আচ্ছা, এটা আমি এডিট করতে পারিনি, আমি পরে শেয়ার করে দেবো। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় না দ্বিতীয় অধ্যায়ের বলছি আমি, দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 মনে করুন, 1 থেকে 10, 1 থেকে 1 দুটো আলোচনা করলাম আমরা। একজন বলছেন উনি আই হ্যাভ টু গো ফর ওয়ার্ক নাও। ওকে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আপনি যেতে পারেন, আসতে পারেন এখন। ভগবান বলেছিলেন যে সৃষ্টির আগে ছিলেন, হ্যাঁ, এটাকে আবার বোঝাবেন। ভগবান সৃষ্টির আগেই ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি যদি আগে না থাকেন তাহলে হবে? আমাদের পিতামাতা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মানে তারা আমাদের জন্মের আগে তো ছিলেন নাকি? কেউ যদি বলে, তার বাবাকে প্রশ্ন করে, বাবা তোমার জন্ম আগে হয়েছে না আমার জন্ম আগে হয়েছে, তাহলে কি হবে? প্রভুপাদ বলছিলেন, একবার প্রভুপাদ যখন গৃহস্থ যখন ছিলেন, তখন তার ছেলেকে নিয়ে যাচ্ছেন, একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আহ সেদিক দিয়ে ইয়ে হচ্ছিল, এই একটা বিয়ে বাড়ি বরযাত্রী যাচ্ছিল, ব্যান্ড পার্টি বিয়ে বরযাত্রী যাচ্ছিল। তো প্রভুপাদের ছেলের দিকে হচ্ছে, বাবা কি হচ্ছে এখানে? বলছেন বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, বর বিয়ে করতে যাচ্ছে। তখন প্রভুপাদের ছেলে প্রভুপাদের জিজ্ঞেস করে, বাবা তুমি কি বিয়ে করেছো, তুমি কি বিয়ে করেছো কিনা? সেরকম ব্যাপার হচ্ছে, আমাদের বাবা মা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্মের আগে তারা ছিলেন, একইভাবে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই ভগবানও বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে ছিলেন। সহজ কথা। ওকে, অর্পণ সেনগুপ্ত প্রশ্ন করতে চাইছেন, হাত তুলতে চাইছেন, বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম, বলুন। প্রভু, আমার এই কোয়েশ্চেন ছিল যে ভগবান কি এই সৃষ্টি খালি মানে একবারই করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, নাকি বারবার তিনি করেন? বারবার হয়েছে, বারবার আর ধ্বংস করেন? বারবার হয়েছে। আর এটা সমুদ্রেরও ফেনা যেন শুরু বা শেষ অনেক আছে? সৃষ্টি, কিসের কিসের শুরু বা শেষ? এই সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড যে ভগবান সৃষ্টি করে বা ধ্বংস প্রভুপাদ করেন, এটার কি কোনো শুরু বা শেষ আছে? প্রভুপাদ একটা কবিতা লিখেছেন, সেই কবিতা তিনি বলছেন, সমুদ্রেরও ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। সমুদ্রের মধ্যে যেরকম ফেনা উঠে না, বুদবুদ, বা মনে করুন পুকুরের মধ্যে এক ধরনের ওই যে বুদবুদ যেটা উঠে, সৃষ্টি হয় আবার ধ্বংস হয়, একবার তৈরি হয়ে যায়, এটা হচ্ছে এরকম। মহাবিষ্ণু তিনি শুয়ে আছেন কারণোদক সেই সমুদ্রে, বা কারণোদক সমুদ্রে শুয়ে আছেন, তো তার নিঃশ্বাস থেকে ব্রহ্মাণ্ড বেরিয়ে আসছে, বা প্রশ্বাস হাতে ব্রহ্মাণ্ড গুলো ঢুকে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, শ্বাস বের করছেন, শ্বাস ভেতরে নিচ্ছেন, তো ব্রহ্মাণ্ড বেরোচ্ছে আবার ঢুকছে, এই হচ্ছে সৃষ্টিলীলা। এটা কন্টিনিউয়াসলি চলছে। এই জন্য এই জড়জগৎকেও নিত্য বলা হয়, প্রকৃতিকেও নিত্য বলা হয়। যেমন ভগবদ গীতার 5টি বিষয় আছে, জীব ঈশ্বর প্রকৃতি কর্মকাল, ঠিক না? তার মধ্যে জীব ঈশ্বর প্রকৃতি আর কাল, এই 4টিকে বলা হচ্ছে নিত্য, কর্মকে বলা হচ্ছে অনিত্য।
তো প্রকৃতিকেও নিত্য বলা হচ্ছে, কিন্তু প্রকৃতি যেহেতু বারবার সৃষ্টি এবং ধ্বংস হয়, এই প্রকৃতিকেও এখানে নিত্য বলা হচ্ছে। বুঝা গেল প্রভু? ওকে, আবার আনমিউট হয়ে গেছে। ওকে, বাপি ঘোষ, আপনি আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো এই যে আপনি শাস্ত্র ভাষ্যের কার্য যেটা 6টি বিষয় আলোচনা করলেন, তো আমাদের অনেক যারা প্রচারক ভক্ত আছে তারা কি প্রত্যেকেই এই 6টি এরকম ভাবে ব্যাখ্যা তারা আলোচনা মানে আগে শ্রবণ করেছেন বা পড়েছেন কি তারা? জানি না, আমি জানি না, আচ্ছা। এভাবে জিজ্ঞেস করতে পারেন। না মানে আমার এরকম ব্যাপারটা যে আমাদের যে আচার্যরা রয়েছেন তারাও কি এরকম ভাবে ব্যাখ্যাটা এইভাবে পড়েছেন, এটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম প্রভু। এটা একটা আচার্য লিখেছেন, একজন আচার্য লিখেছেন, একজন আচার্য মধ্ব সম্প্রদায়ে উনি এটাকে ব্যাখ্যা করেন। এটা সবাই করে থাকেন। এটা যেমন যেটা উনি বললেন, এমনকি মায়াবাদীরা, নির্বিশেষবাদীরা বা নৈয়ায়িকরা, মীমাংসকরা যারা শাস্ত্রের ভাষ্য লিখেন এরকমই ভাষ্য করে থাকেন। ভাষ্যে সিস্টেমটা হচ্ছে এরকম। তো হয়ে থাকে এরকম, আমরাও এরকমই তো করে থাকি নাকি? যেমন যেটা বললাম আমি, আমাদের স্কুলে এরকম ছিল, ভাব সম্প্রসারণ ছিল, সারাংশ ছিল। আমরা এরকম করতাম, কিন্তু আমরা বুঝতে পারতাম না কি করছি আমরা। আমরা যদি আপনার ক্লাস দিতে বলা হয় কোথাও, আপনিও ক্লাস মানে এটাই করবেন। আপনি কোথাও এখান থেকে কোড করবেন, ওইটা বলবেন, বিষয়ভিত্তিক সংশোধন করবেন, কোথাও আপনি বিস্তার করবেন। আমরা না জেনে করছি, না বুঝে আমরা এগুলোই করছি। ঠিক আছে প্রভু? ওকে, মিউট হয়ে যাচ্ছেন এবার। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আর কিছু, বাপি ঘোষ? না প্রভু, থ্যাংক ইউ প্রভু, বুঝতে পেরে গেছি। ওকে, তো সবাইকে ধন্যবাদ। তো আমরা দ্বিতীয় ক্লাসের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেব, আর তৃতীয় ক্লাসের এই ক্লাসের পরীক্ষার জন্য যেটা আমি প্রশ্ন পাঠিয়ে দেবো বা ইয়ে করে পাঠাবো, আপনার গুগল লিঙ্ক পাঠাবো গ্রুপের মধ্যে, আপনারা সেটা আপলোড করে দেবেন সময় মতো। নেক্সট ক্লাস আগামী রবিবার, আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 3 দিন আছে। 3 দিন পর রবিবারে ক্লাস। তার মানে 2 দিনের মধ্যে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে, নেক্সট যে অ্যাসাইনমেন্ট যেটা আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, निताई गौर प्रेम।